তুমি কামলা লাগাই দিয়া গৃহস্থ বাই ধুইতে থাকবা আর কামলা করবে এই আসে দোকান দিয়ে খেতে আসো এক হাউস তো যাইতো নাইতেন না আর লগে থাকলে মাসাল্লাহ দেখবা কি কাম ফ্যানাসিটা রে খাউইন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে খাউইন্না যেমন তেমন হইলে শাহিদারের সেতু খাউইন্না যারে ফইলা দিয়া গেছে হগল রে দিয়া গুড়ান দিয়া দেহে যেটি দিয়া গেছে এডিতে লারে সারে সেতুটা না খাইতে পারে না বইয়ে বসে ঠিক রে সেতুটা দমক দেওয়ান লাগে আমরা এখনো মাসাল্লাহ খাউইন্না বালা আমরা এখনো কেউ খারাপ না আমি কথাটা দেওয়ানের আগে টান দিয়ে ভিতরে লয়ে যাবেন গা আমার ভিতরের কথা বেড়ে বার করে লাইবেন আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন কয়টা কথা কয় না কয়টা 3টা খাস্তা বিস্কুট কিনবেন কিনা এই মাথাতে একটা মাইদে একটা এই মাথাতে একটা 2 মাথার ভিতরে 2 হাতের ভিতরে 3টা বিস্কুট রাখবেন রাখিয়া একটা কুত্তারে ডাক দিবেন কুত্তাটারে ছাইড়া দিবেন চাইবেন কুত্তাটা 3টা বিস্কুট কিতা করে আমি চাইছি যে এটা বুঝছি এটা কইতে আসি দেখবেন আপনারা লগে বন্ধ কুত্তাটা করছে কিতা পয়লা বিস্কুটটা খপ করে মুহ দিয়া লাইছে মাইদের বিস্কুটটারে ভাড়া দিয়া ধরে রাখছে 3 নম্বর বিস্কুটটা ছাইয়া রয়েছে কেউ দিন মিলেনি রাস্তা দিয়ে আটটা ভিক্ষা করে একটা ফাই তখন বললাম ফাইয়ের দাম আছে আসেন সব কারণ হ্যাবলা তো ফাই এইদিক করলাম ওখানের ফলে তারা বুঝা লইছে ভাই কারে কয় ফাই হইল তোর 100 ফাইয়ে একটা আমরা ফার্স্ট ফাই পর্যন্ত আমরা খরচ করছি ফার্স্ট ফাই দিয়ে আমরা গুলগুল লজেন কিনা খাইতাম ওখান তো তোরা হুনলেই দি কবি বিলে বানাইয়ার কথা বিচাই রাফান না আমরা যে লজেন খাইছি শৈলে সাক্ষী অহনো এই মিডা লাগে হ্যাঁ অহনো মিডা লাগে না সবাই আমরা ফার্স্ট ফাই বেড়াইয়া কামড় লাগাইছি ফার্স্ট ফাই 10 ফাই তো আমরা অনেকটা খাইছি সাইডা না বছর অহন তো সাইডা না পয়সা যদি ভিক্ষুকরে ভিক্ষা দাও দূরেতে দিও কাছে গেলে মনে হচ্ছে ঘুষিও দিয়া লাইতে পারে 2 টাকা দিও বলে হাসান ভাইয়ে ঘুষে গিয়েছে না এই তো এবার থামনে না কথাটা পাইছি এয়ারপোর্টে 2 টাকা দিলে সেই এটা দে তোর টাকা তো সাবধান যদি কেউ কম পয়সা দিতে চাও দূরের এইটা দিয়ে দিও জায়গা লাগল পাইলে গেলে গিয়ে চালাইব এক এলাকার দিয়ে দেখছি যে একটা গাছের ভিতরে হুদা সুতা বাঁধন না লাল সুতা আমি বললাম কিতারি এইটার ভিতরে এই যে সুতা বাঁধবো যার মনে যেই না কাশা আছে এটা তার পূরণ হইয়া যাইব গা তাইলে ক্ষমতা কি গাছের নাকি আল্লাহ কেডাই বুঝাইব গাছ গিয়া সুতা বাঁধলে মনের আশা পূরণ হইব এই বিশ্বাস যদি কোনো মুসলমান করে তে কি ইমানদার না মুশরিক বা কথা করে ইমানদার না মুশরিক তো মুশরিক শিরক করে ফেলছে ক্ষমতা কা তো তুই গাছ গিয়া সুতা বাঁধছ তুই অসভ্য তুই গাছ সুতা বাঁধছ তুই গাছের ডালা বালা বেড়াইয়া লইয়া ফোরানোর কথা সুতা বাঁধতে বাঁধতে নাউজুবিল্লাহ করলো কেন আমরা ওগুলো এক জায়গা থাকে একটা হ্যাঁ গিয়া দেখতেছি গাছের সুতা বাঁধে আরেকখানে গিয়ে মাজারও সাজদা দেয় অথবা মাজারও মোমবাতি দেয় অহন যদি আমি কথাটা কই আপনারা কইবেন বলে হুজুর মাজার কি খারাপ জিনিস নি আমি কি এখনো একবারও কইছি মাজার খারাপ মাজার তো বলো তুমি যেটি করতেছো এই দিয়ে না খারাপ ঠিক কিনা কও আচ্ছা ও এবার একটা সিহন কথা কই হ্যাঁ আপনারা বুঝবেন আমি আবার বুঝাইয়া কনের ভিতরে ভালো একেবারে বুঝাইয়া কইতে আসি আচ্ছা মহিবুল্লাহ ভাই কম একটা মাজারও মাগরিবের টাইমে যদি 15-20টা মোমবাতি জ্বালাই দেয় তো যিনি মাজারের ভিতরে ঘুমায় অথবা এন্তেকাল করছে উনি মনে করেন বিরাট বড় অলি ওনার কি মোমবাতির কোনো দরকার আছে আপনি হ্যাঁ মোমবাতি দিচ্ছেন কেটে 15-20টা এটা একটা নিজের বিবেককে কর আপনি মসজিদের সামনে অজুখানার ভিতরে 2টা মোমবাতি দেন যারা অজু করতে হইব তারা আন্দাজের জন্য অজু করুন না লাগে কারেন্ট গেছে কাপড়ে এই মোমবাতি কি দরকার মরা মানুষের না জেতা মানুষের তো তুমি যে মাজারও গিয়া 4টা মোমবাতি ধরাই আইলা এই 4টা মোমবাতি অজুখানে দিয়াও না কারে ইমাম সাহেবরে কই আইও না অথবা মুয়াজ্জিনরে কও না হুজুর এই কারেন্ট গেলেগা আমার মোমবাতিটি ধরাইয়া দিয়ে এইটা দিয়া যেন মানুষ অজু করতে পারে হ্যাঁ মাজারও দিলে অকরে বিবেক খাড়াইয়া কইবেন ঠেলার লগে কইবেন না মাজারও দিলে উপকার হইব বেশি না মসজিদও দিলে উপকার হইব তুই মাজারও দিস করে সকলে মিললে হয়তো কইছেন কেউ কোনো এটার মধ্যে দ্বিমত নাই কারণ জেতা মানুষের আলো দরকার
অন্ধকার কবরও যাবার ভিতরে যাবার তো আলোর দরকার নাই। এবার ওই যে আমল নামক আলো না থাকে, আপনি বাতি না 1000 পাওয়ার বাল্ব না হ্যাজাক লাইট ফার্ম দিয়ে দিয়ে লোকাম ঠিক নি রে? হেবাটা এবার আঙ্গুই দিয়ে আলো করে দিন। হ্যাঁ বলার আমলে যদি আলো না তোর মোমবাতি আলো ওই করে ঠিক নিও। তা আমরা এত কমা হল হইলাম কেন? আমরা এত কমা হল হইতাম? আমরা যদি হাফরা ইকতে আসি, দেশ বিদেশ ঘুরতে আসি, আল্লাহ ধনী বানাইতে আছে, আহলো ঠান্ডা পড়ছে গেলে এই কথাটি কইলে আর ভালো না। এত ভালো না আমার দরকার এমনি ওয়াজ বইয়ের সাংঘাতিক ঝামেলা আছে। এত ওয়াজ লাগতো না। উচিত কথা কইয়া কোনো মহিবুল ভাই 2-3টা উচিত কথা কই মরেছে কে বেটে মার হাবা কয় না তো? এই দুরা বুদ্ধিটা আল্লাহ দিছে নাকি রে? কে রে আপনি মাজারো মোমবাতি কি কামো লাগছে? হ্যাঁ মোমবাতিটা আমার কম, যদি কামো লাগে আমিও দেন, আর কামো না লাগলে আমিও দিতাম না, আপনিও দিতে পারতেন না, ঠিক কিনা কর? যে এখন কামো লাগবে হ্যাঁ না দিবেন, ফুলের ঘর দিয়ে আইয়া, মসজিদটা দিয়ে আইয়া, টয়লেটও দিয়ে আইয়া, হেডির দিত না। আরেকবার গাতার ভিতরে পড়ে অংশ করতে গিয়া সিফার ভিতরে ফাও ঢুকে গেছে গা, মোমবাতিটা থাকলে তার ফাওটা ভাঙে না। কিন্তু আপনি নিয়ে দিয়েছেন মাজারও, কি লেখাম লাগছে মাজারও মোমবাতিটা কম। আপনার যে টেহাটা গেল এটা কাম টেহা কথা কোন লাগতো না, টেহা কি গুতা? আমার টেহা কথা কোন লাগবো, ঠিক কিনা কম? আমার টেহা ফাও টেহা রেডি রক্ত কামাই টেহা, বিদেশি ফলাফেনের টেহা তেমনি বিদেশে ফলাফেনের টেহা কামাই করে আমি দেখাইছি। মাথার গাম ফাও হালাই রয়েছে রে, সোনা যেমন ফোলাটা তামা যেমন হয়ে গেছে রইতে ফুটতে ফুটতে, এত ব্যান্ডিটটা কামাই আর তুমি এখানে বইয়া বইয়া মাঝারিকে মোমবাতি দিয়েছো। তুমি মনে করেন আমার কাছে আপনি মুড়ি দিয়েছেন, মুড়ি দেওয়ার পরে আপনি সহজ সরল মানুষ, আপনি আমারে বয়াইয়া কইতে আছেন হুজুর আপনার কাছে যে মুড়ি দিলা, আমি পেলাম আল্লাহ চিনি না, আমি মূর্খ মানুষ, আমি কোরআন চিনি না, কিতাব চিনি না, নবী চিনি না, রাসুল চিনি না, খেয়াল করেন পেলাম তো মূর্খ মানুষ তো তে কইতে আছে আপনি আমার আল্লাহ, আপনি আমরা নবী, আপনি আমরা কোরআন শরীফ। কথাটা কি হয়েছে? আমার কথা কোনো কথাটা হয়েছে? সর্বোচ্চ আপনি কি কইতেন পারবেন যে হুজুর আমি তো মূর্খ মানুষ, কামটাম কইরা চলি, কোনটা গোনা কোনটা সোয়াব এটাও বুঝি না, আপনার কাছে মুড়ি দিয়েছে, আমার কলম একটা উদ্দেশ্য আছে, আপনি গোনা দিয়ে আমারে ধরাই দিবেন, সোয়াব দিয়ে আমারে চিনাই দিবেন, আজ যার ঘরের থেকে আমি যেন গোনা দিয়ে সাইডা দিতাম পারি, সোয়াব দিয়ে যেন করতাম পারি। আপনি যে এই বড় আমার একটা কথা কইলে আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কিতাব, আর ফির সাহেব কথাটাই হবে, তবে একটু ঘুরাইয়া বলা দরকার ছিল, কথাটা মিলে এই হবে। উদাম কইরা সিহন জিংলা দিয়ে যখন ফাতফাত ফাতফাত কইরা খিসে হইব তখন বুঝবা কথাটা কি কিন্তু মই বলে ভাই সেতুটি নিও আসলে ভাই সেতুটি নিও সেতুটি নিয়ে কথা নাকি তুমি ফির সাহেব লগে লগে মুহ সিফা দিয়া ধরবা। আরে অসভ্য কি তারে কইল ওইটা, আমি বিলে তার আল্লাহ, আমি বিলে একবার কইস আস্তে খুলে লাগো, আস্তে খুলে লাগো, এই তোমা কর এইটি না কইয়া এবারে ইচ্ছে ইচ্ছা লাগতেছে তো এবার মারাইয়া কইছে আরে মানুষরা কয় যে হুজুর আপনার উপরে এত ঝামেলা কে? ঝামেলা তোমরা যেই কাম শুরু করছো ঠাড়া পড়া যে মরো না কপাল বাবা। ঝামেলা ঝামেলা নিজের টাইম না আনো, ঝামেলাই তো নাকি তৈব। আমরা মরার আগে দিয়ে ডাক দেই নিও আমার কথা কেন ডাক দেন নি বউবেরে কয় এখান ফোন দাও না খারাপ ডাক্তার আতুরা দিয়ে ফিটা দিয়েছে এসে দুঃখ ফাইটা শুধু আতুরা আছে ডাক্তারের দেখবেন আইসে ডাক্তার ডাক্তার সাহেব আমি এই সেটটা দেওয়া বস তো ডাক্তার সাহেব আতুরাটা বার করে এই আডুটার মধ্যে ফিটা দেয় দুঃখ ফান নেই, আবার গিরাত দেয় দুঃখ ফান নেই না টের ফাই না, এরপরে সিডু নিয়ে না সেটা তালুকার মধ্যে খাউস দেয় কুতকুতে উঠিনি আইসুড়িনি কেনা দেখেন না কামতাছি আইসুড়ি না দেবে। এবার আর অবশ্য হয়ে গেছে গা, সামরার ভিতরে ক্ষমতা নাই, আড্ডুর ভিতরে ব্যথা নাই, এটারে কয় প্যারালাইজড। এটারে কি কয়? এই প্যারালাইজড হয়ে গেলে গা আমরা তারা জি ফুতেরে খবর দেয়। লোকমান হেকিমও এবার আর ফুতেরে ডাক দিছে,
আমরাও বাপ হেবেড়াও বাপ, আমরারও ফুতায় হেবেড়ারও ফুতায়, আমরারও কথা হেবেড়ারও কথা, কুদ্দুর মিলাইয়া সান কি কয়, এবারে কয় ইয়া বুনাইয়া রে কলজার টুকরা ফুট করে আব্বা আমি দিয়ে হেন এগুলা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। জি আব্বা করব না। কেন করবে না? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। অফুত তুই যায় করস আল্লাহর লগে শিরক করিচ্ছা রে। ফুতেও বড় বড় একান্দা দিছে, আব্বা আপনার দৈরা ওয়াদা করতে আসি ইনশাআল্লাহ আমি শিরক করব না। আমিন কোন না কেন? আমিন। আমরাও তো বাপ, আমরাও তো কথা কই, আমরা কিতা কই মনে করাই দিই, মনে করাই দিই মহিবুল্লাহ ভাই, মনে করাই দিতাম নি। আমরা তারা কিতা করে মরণের আগে দিয়া ফুতাইত্রে খবর দেয়, একটা থায় সিলেট, আরেকটা থায় সিটাগা, আরেকটা ডাহা, সব ফুতায় ফোন ফাইয়া উড়মুড়াই আইয়া বাইরের সাইডগুল দিয়ে বসে আইসত কহ আইসি যাও আমার যে যাতা পাইছত নমুনা খারাপ, যে কোনো সময় চলে যাব। সুতরাং মরার আগে একটা কথা কইয়া যাই, তোরা তো জানোসে তোরার চাচার লগে ঘরের উত্তর দিয়া ফহিরে যাওয়ানের রাস্তা লইয়া সাংঘাতিক ঝামেলা গেছে। কয় বছর অনেক মেয়ে লইছে, হাসেম সাবাইছে, মহিবুল্লাহ সাবাইছে, আমরা ফিরসা বুজুরও নিছে। আমি কিন্তু রায়টায় মানছি না। তোমরা তো সব বাঘের গরু হিয়ালের চাও, তোমরা নিয়ে আবার আমি মরার পরে মাইনালাও চাইও, মরার পরেও এই রাস্তা লইয়া কোনো আপোষ নাই। আচ্ছা লোকমান হেকিমে কইল কিতা আর এবারায় কইল কিতা? আল্লাহ কি তাকে আপনি শুনছেন নি? আপনি শুনছেন না। যেই মাত্র এই কথাটা ফুটাইতে কই আসছে, আল্লাহ কয় তুমি যেহেতু রাস্তা লই আপোষ নাই, তুমি কবরে আইও, তোমার লোকেও আপোষ নাই। আরে ফিটা রে উদাম করে কইরা রে কি ছাড়া খিস পরে দেখাইতেও পারতাম না। তুমি যেহেতু আপোষ করতা না মানুষের লগে, আমিও আল্লাহ তোমার লগে আপোষ করলাম না, তোমার খবর আছে আইও কবর। এই যে হাসান ভাই এখানে বইয়া রয়েছে, এটাও দেখবো। এবারে মহিবুল্লাহ ভাই যে বইয়া রয়েছে, এটাও দেখবো। আমি যে কথা কইতাছি এটাও আমি দেখাব। আপনারা যেমনি খরগোশের মতো কান খাড়া কইরা মাছের মতো নিষ্পলক নয়নে একবারে টাসকি লাগাইয়া যে সাইয়া রয়েছেন, এটাও দেখবেন। আমি কথা কইতাছি ভিডিও ছেড়ে দিব আল্লাহ। মুসাকরা মাহফিলের ভিডিও স্যার ফারিস রে, এই যে আল্লাহ ভিডিও উঠে স্যার, এই তেজে উঠতে যাবো, এটাও দেখবে না, এটা দেখবো যে এটা হাসা কথা কয় না, তেজে আবার বইয়া লাইছে, এটাও দেখবে। মার হাবা কেন তো? অসংখ্য ধন্যবাদ কলিজার টুকরা আমার যুবক, তুমি যেহান তো উঠতে গেছো হ্যাঁ নয়, আসো লক্ষ্মী শোন, আসো মার্শাল্লাহ ভালো ছেলে, বসো। সুন্দর হয়েছে না? তার আগের জায়গাটা চিনছে রে, অনেক কথা জায়গা চিনে না, আরেকবার উপরে গিয়ে বইয়া তে আবার জায়গা চিনলে বইতে পারছে। তার ট্যালেন্ট, অনেক বুদ্ধি আছে তার, তার স্কুলে ভর্তি করাইলে আমার দরকার। মার হাবা কোনো কেন? সব দেখবেন, আপনি যে বইয়া রয়েছেন এটা দেখবেন। আরে কথা তো বাইরে আছে কিতাছে রে, কইয়া লইতাম নি রে কথা। কি যে নিয়ামত বুঝেন না তো কিচ্ছু। এই যে কইয়া কইয়া বোয়াই, আপনারা যে বইতেন চান না, ফায়দাটা বুঝছেন না তো। আপনারা যখন হিসাব বিচার শুরু করবো, ইয়াংসুরুল বারু মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ যখন দেখবে তার হাতের ভিতরে আমল নামা, তে দেখবো নামাজ নাই, রোজা ক্রস, সেগুল দিয়ে লেহা পর্দা টাঙ্গাইয়া খাইছে। রোজার জায়গাত লেহা ক্রস, ব্র্যাকেটে লেহা আছে পর্দা টাঙ্গাইয়া খাইছে। নামাজ ক্রস, ব্র্যাকেটে লেহা আছে কম্বল মুড়ি দিয়ে উঠতে আছে না। হজ ফরজ হয়েছে পরেও করছে না, ব্র্যাকেটে খ্যাত রাখছে, টেয়া দিয়ে টেয়া দিয়ে বড় বড় খ্যাত রাখছে। জাকাত 12 মাস দিছে, ভগিন্ডি বিড়ির যে ভিক্ষা দিছে এটা দিলে জাকাত। আমি এক মাহফিলে শিখেছি জাকাত দেননি, প্রত্যেক দিন দিত, প্রত্যেক দিন জাকাত দেন। কই কি দেন? কালকে বারে হগিন্ডি বিড়ির ভিক্ষা দিছি না, ভিক্ষা বিলে জাকাত। এই বড় বড় কি করে বলতে নাউজুবিল্লাহ বলা, এই ভিক্ষা দেন কি জাকাত? তারপরে ডিব্বা যেমন সাই ওর সিদ্ধিতের কথা কোনটা কি রে? এই ভিক্ষা দেন কি জাকাত? ক্ষেত্রা হন কি হতা টাঙ্গাইয়া খাওন কি রোজা? এখন যখন আপনি দেখবেন হুদা বিপদ আর বিপদ, গেরাও দিয়া লাইছে কি তারে
তখন আপনার হাতকা একটা কায়দা শিহাই দিয়া যায়, যদি মনে করে কইতেন পারবেন কায়দা বানাই লিতেন পারবেন, তবে মনে থাকতো না, বিপদ আপদ দেখা ফিটাফিটি দেখা সেন্সলেস হয়ে যাবেন। এটি মনে থাকতো না, হিয়ে দিতেছি আর কি, যদি মনে থাকে কপাল ভালো থাকলে মনে থাকতেও পারে। যখন দেখবেন যে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে গা, আপনি খালি জিম খেতে আল্লাহ মনোরক্ষ না গাই সূর্যের কথাটা মনে রাখাইও। এই যখন হয়ে যাবে এদিকে আসো, মুসাখারা নিবাসী আব্দুল কুদ্দুস কই যা না, এবার ওই ঠিকঠাক ওই আইতে আছে, মনে করছে কেয়ামতের বদলে উঠলে কাজ সালাইতে পারে না, না পারে। শফিক এবারে কাজটা সালাইয়া রেডি হইতে আছে, ডবোটা গাড়া। এই শুনো, এখন হিসাব নিকাশ যে শুরু হয়েছে, এখন আপনার তো নমুনা ইমাম সাহেবরে হাসরাই লইছে, ফিরসা বুজুরের কবরও গামছা, হাজি সাহেবের বইড়াইতে আছে, কই দিতে আছে আর বইড়াইতে আছে। তো আমি তো হাজিও না, ইমামও না, ফিরসাবো না, তো আমি তো ফইলে না। তারে বসা, ফাইজামা রে বসা, তুই উৎসুত করতে তুই চশমা বেদা, তোমরা যারা দাঁড়িয়ে রয়েছে দাঁড়া দিতে থাকো, তোমরা যত কই বউরা আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে, মহিবুল্লাহ ভাই কইছে সিফা দিয়ে খেয়ে দিতে দিয়ে কতক্ষণ খেয়ে থাকতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমিন, আল্লাহ যেন তৌফিক দেয়। কথার কথা কি এতক্ষণ কি থাকুন যাই বলি, কালকা মাহফিল হলো বেড়া বাঁশ খালি এটা হেলো না কখনো, এটা সিট, আরে সিটাকা নাম না ফারুইয়া অনেক ফারুইয়া বাঁশখালী মাহফিল কালকা, তখন গিয়া ঘুমাইলে না যাইতো না। এবার আরো দেখছে যে দেরি যখন গো সব কইরা বইতে আছে, যাউন না বেড়াইত না, নমুনা যখন শৈলে এটি যাউন না বেড়া গীতার তোর আইসাস দেখতি, এটি যাউন না বেড়া, এবারে কোনটাই সরাইতে পারবি নি হাতে, কোনিয়ে ধরে এবার রে আমার বাবা বললো ওর কথাটা কি যেটা কইতা কইলিতা। এখন হাসরের ময়দানও তুমি যখন উঠবা দেখবা যে ইমাম সাহেব হাসরে গেছে, ফির সাহেব দৌড়াইতে আছে, উমুকরে কোমরও হাজির সাহেব কোমরও গাঞ্জা বান্ধা লাইতেছে, উমগু কইয়াছি লেইতে আছে, আর ফেরেস্তা এসে পত্তাটি খিস্তে আছে। এর ভিতরে দিয়া তোমার মনে পড়ছে, আরে আমার তো ওখানে ডাক দিব রে, আই মোসা গাড়া কইয়া সরষে পড়ে তোমার নাইয়া সিফা দিয়া লাইছে, আমরা গ্রাম দিয়ে আইসে রে, যাত্রা ফুট দিয়া শেষ করে লাইছে, যাত্রা ফুট দেখে ইচ্ছা আইসে রে, এখন তো মুসা গাড়া আইয়া পড়ছে রে, আমার নাম নি কইয়া লাইছে তোমার করিম করে। আব্দুল করিমে দাঁড়াই কই, জি আল্লাহ দেখে আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না, আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না, কারণ লক্ষণ খারাপ তো ভালো ভালো বেড়াইতে আসলাইছে, এত আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না। আল্লাহকে লজ্জা পাওয়ার যেটাই পাও আমল নামা চাওয়ান লাগবে। এখন আমল নামা চাইতেছে, আল্লাহকে নামাজ করে মাথা না ধরে রয়েছে, রোজা কি করছ, হজ জাকাত, আল্লাহ মায়া লেগে গেছে। আপনি এগুলো দিয়ে কায়দা করে কথাটা মনে পড়ছে, আপনি কবেন আল্লাহ তুমি যেটি কইছো আসলে তো আমি আমল করতাম পারছি না। এখন ওই যে এই মোসাকারা যে নাগাইশের ফিরসা বুজুরাইছি মাহফিল হইছিল যে মাদ্রাসার সামনে, এইটা ভিডিও করছেনি তোমার ফেরেস্তারা করতো না করে, পুরা মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আছে না, কুকুরদের সাললে চাইতাম, আরে এটা এখন সাউনের সময় কারণ আল্লাহ কাম আছে কোথায় দেওয়ান আল্লাহকে তার তো হকল বেলায় ফিটে শুরু হয়ে যাবে, দেখাই দেখুন তোরা তো ফেরেস তারা ভিডিও সাইডা দিছে, তে সাইতে আছে নাগাইশের হুজুরে ওয়াজ করতে আছে, লগে দিয়ে হাসান ভাই বইয়া রয়েছে, এগুলো দিয়ে ইকরাম মুরাদি বইয়া রয়েছে, এগুলো দিয়ে শফিক হুজুর, এগুলো দিয়ে মহিবুল্লাহ ভাই ফিরসা হুজুরের লগে দিয়া সব দেখা যাইতে আছে। আল্লাহ কয় আরে সারস, আল্লাহ সারছি কথা আছে, বাসের লগে যে হালাত দিয়ে বই রয়েছে কার এরা, তোর মতো মতো না আমিও মতো আমি না পুরো কত তুই অনেকিত হয়েছে। আল্লাহ খেয়াল করে দেখলা যেসব মানুষ মাহফিল হালাইয়া বাধ্য হতে আসি, দহনও বই আছি, চাষটল আড্ডা মারছে, বেআইনের লগে বইয়া বইয়া ফান খাইছে, সেই মানুষটিরও জাহান না। আর আমি গরমের ভিতরে একটা ফোঁটা বাতাস নাই, আমি যে বইয়া রইলাম আমারও জাহান নাম, এটি বুঝি বিচার সুবহানাল্লাহ রে। আল্লাহ মনে মনে করবে তো এটা কায়দার কথা ইচ্ছে কখন
নাগাইশের হুজুরতে যে হিকছেন এটা তো কইতেন না হ্যাপলা হ্যাপলা এই কথা কইতো না তো কইতেন হিকছ থেকে আদার কথা দেখো আল্লাহ ইয়া বুদ্ধি করে কইছে যাই তারা মাহফিল হইল না তারাও জাহান্নাম আর আমি মাহফিল বইয়া রইলাম আমিও জাহান্নাম রিভিসা আল্লাহ কই মাশাআল্লাহ কি কায়দার কথা হিকছে রে আল্লাহ কই ভাই ওই যে কোনার যে ফর্দা দিয়ে রাখছে হানো ঢুক কিয়ামতের ময়দানও ওই যে বুট দেওয়ানের লেগে আমরা একটা আউলি ঢুক খেলাই এরকম একটা আউলি ফর্দা দেওয়া থাকবো কালা ফর্দা আল্লাহ কই ভিতরে যা ভিতরে গেছে পরে কেউ নাই তেগিয়ে খেরিয়ে খেরিয়ে কান্দে আল্লাহ গিয়া কুদরতিভাবে হাজির সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কইব অহন বড়বড়াইয়া কান্ত হ্যাবলা দিন আগে সে হুজুরে কত বুঝাইয়া বুঝাইয়া কইছে হ্যাবলা একটা ফোটা সোহের পানি হালাইলে তো খারবারটা হইয়া গেছিল গা ওহন দি বড়বড়াইয়া কান্তে আসো তো শিবা কইব দেন আল্লাহ দেন আরো কটা খিয়েছেন আমি কে রে নামাজ পড়লাম না হুজুরে তো বুঝাই বুঝাই কইছিল কে রে রোজা বাংলা কটা খিয়েছেন এই ফিটটা নিতে কটা দেন আল্লাহর মায়া লেগে যাবো আল্লাহ কইব বেকার কথা শুনে না কেউ টের ফাউনের আগে নিরাল এই সিফাটা দিয়া জান্নাত ঢুকালা সুবহানাল্লাহ কইতেন না আবি মাশাআল্লাহ এখন আওয়াজটা অনেক সুন্দর হয়েছে এবার কইছে সাই আসলাম আপনি মন খারাপ তা আওয়াজ করে হাসিম ভাই কইছে কথা কই আমরা আমরা ধরো ধর দূরের মানুষ নই আমরা নিজের মানুষ হ্যাঁ ইনশাআল্লাহ তো ঠিক আছে বলেন আলহামদুলিল্লাহ এমনি দুম ধরে বইয়া থাকলে হইতো না কথা কম লাগবো মন শৈল সবটা লইয়া এখন থামন লাগবে আপনি মাহফিলও বইয়া রয়েছেন চিন্তা করতে আছেন মুরগারা জানি আইসেনি ছাগলটার চাবের কি অবস্থা তো এখনও থাকিয়া তো লাভ নেই এরতে জায়গাও ভালো যতক্ষণ থাকবেন মনোযোগের সাথে থাকবেন সবদি কথা যেন মন দিয়ে শুনতে পারে প্রত্যেক দিন তো আর ওয়াজ হয় না আর এত টাইম তো আমরা প্রত্যেক দিন ওয়াজ শুনাম একদিন ওয়াজ শুনবেন এইটারে সুন্দর করে অন্তরে গেইত্যা পরের দিন থেকে আমল শুরু করবেন আমল করতে 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 যেই দিন হায়াত শেষ আপনি মরে যাবেন না আপনি যখন মরে যাবেন গা হগলে মিল্লা আপনারা কাফন ফরাইয়া জানাজা দিয়া দাফন করে দিব মাটির কবরও আপনি দেখবেন সবাই দেখবো মাটির কবর আপনি যদি সুন্দর আমল করে যাইতেন পারেন আপনি গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ এইরকম একটা জিন্দিগি করার নিয়তে মাহফিল শুনবে তো ওইলে বক্তা কেড়া কিরকম আপনার বাড়ি কোনো তানের দরকার নেই আপনি যদি মন দিয়ে শুনেন দোকানদার কেড়া আমার দরকার কি আমার খরচ হয় না দরকার ঠিক রে আমার দরকার খরচ হয় দোকানদার কেড়া হাতে আতুইরা না ল্যাংরা কানা না কুইরা আমার সুতরাং দরকার দিতে আমার খরচটা ভালো বললে দোকানদার যেমন ধরতে হবে ঠিক তো সুতরাং কেড়া ওয়াজ করে এটা চাইয়েন না এবার আরে মানুষ খুব পছন্দ করে এটা কত দান কইছেন আমার আগে দিয়া এত দানের দরকার নাই কথাটি যদি আপনার মনও ধরে যে কথাটি তো সত্য কথা এটি তো মানন দরকার সেই নিয়তে আপনি শূন্য লাগবেন এরপরে এই অনুযায়ী আমল করবেন সোনার জিন্দেগি সুবহানাল্লাহ বলবেন না কিন্তু আপনার আফসোস কি জানেন প্রত্যেক দিন মাহফিল শুনি পরিবর্তন নেই তো পরিবর্তন না হলে তো লাভ হইতো না বদলান লাগবো নিজের এই বদলানের লাগিয়ে যুগে যুগে নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছে সুবহানাল্লাহ কইতেন না এই নবীরা কি কামটা করছে কোনছে নবীরা আমরারে ক্ষেত রাইকা দিয়া গেছে অথবা কটা টেহা রাইকা গেছে উনি এন্তেকালের পরে আমরা এটি ভাগযোগ করে সকলে নিছি বিষয়টা এইরকম না তো নবীরা কিটা করছে আইয়া দেখছে নবীরা মানুষগুলা অসুখ বয় না ইত্যাদি তো ইত্যাদিরে কিতা কর এই অসুখ বডিরে নবীজি দায়িত্ব চিন্তা করছে ইত্যাদির সভ্য বানাইলা সুবহানাল্লাহ কোন কেন ইত্যাদি বড় বড় না ইত্যাদি তখন কিতা কর ইত্যাদিরে বালা মানুষ বানাইলা সুবহানাল্লাহ কোন তো ইত্যাদি মুরুক্ষ হয় না ইত্যাদি তো কিতা কর শিক্ষিত বানাইলা এই সুবহানাল্লাহ কানা এইভাবে নবীরা এই অসভ্য বর্বর বেদইন যাযাবর মুরুক্ষ এই দিনে শিক্ষিত সুশীল ভদ্র আধুনিক আল্লাহওয়ালা পরহেজগার মানুষ বানানোর লেগিয়া নবীরা সেই চেষ্টা করছে ও নবীর নবুয়ত তখনও প্রকাশ পাইছে না শুধু মানুষ ভাবসা ছাড়া যুদ্ধ করতেছে এই দলে এই দলে কিতা লইয়া ফিটাফিটি ইডে ইডি হইতে আছে নবীজি তখনও চিন্তা করছে এটি তো ভালা কাম না নিজেরা নিজের জন্য ফিটাফিটি করি নিজেরা নিজের জন্য কুবাকুবি করি তা আমরার ভিতরে কেউ মরবো কেউ এর ঠ্যাং ভাঙবো কেউ এর মাথা ফাটবো কেউ এর চোখ নাই মামলা হইব মুরাদনগরতে পুলিশ আইব
পুলিশ এগুলতে ওঠে হাঁকাইব, এগুলতে ওঠে হাঁকাইব। ফাঁড়ের থেকে সব দিক দিয়ে তো লস আমরা, আতও গেল আমরা, ফাও গেল আমরা, মোল্লাও আমরা লোক, টেহাও গেল আমরা, তোলা বলি কিতা এই লাভটা লস রে, কথা কয় সবাই, তাইলে লস। এই এত বছর পরে আইয়া ওই ১,৫০০ বছর আগে নবী যে কথাটি কইয়া গেছে, মানুষ বানাই দিয়া গেছে, ১,৫০০ বছর পরে আইয়াও তখন পৃথিবী অনেক দূর আগাইছে। আমরা সনের ঘরের জায়গা টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হইছে, লেখাপড়া শিখছে, ফলাফাইন বিদেশ গেছে, মাসাল্লাহ আমরা ধনী হইছি, আমরা টেহা পয়সা হইছে, লাভ হইতা টেহা না হইছে, বিল্ডিং এ না হইছে, মানুষ তো আমরা হইতাম পারছি না, ঠিক কিনা কম। আপনারা যদি কোন হুজুর আমরা মানুষ হইতাম পারছি না, কি হইছি আমরা মানুষ না, আমি কি আপনারা কইছি, আমরা কইছি না, তা আমরার ভিতরে কি আপনারা পড়েন, আমি বাড়িয়ে পড়ছি না, আমি বাড়িয়ে পড়ছি নি। আর এবার তো মাফিকরা দম ধরে এবার এবার এত কই এবার কথা শুনে না, কিতা করে এবার দুলে কিতা করে, ডিব্বা যেমন দম ধরে বইয়া থাকে। আপনি যে আমার ফুরান লোক, আপনি ইতা করেন কিতে কথা কয়ে ভালো করে আরাম করে আসন আমার ফেল ঘুরে পড়, আমিন কর, জোরে কর। লগের তারা সহযোগিতা না করলে বক্তা যত ডাড়ো মাইর খেয়ে গেলাইছে ওয়াজ, ঠিক না রে? ওয়াজ দেয় ভাই, তুমি কামলা লাগাই দিয়া গৃহস্থ ভাই ধুইতে থাকবা, আর কামলায় কামলা করবে, এই আসে দোকান ভাই খেতে আসো এক হাউস তো যাইতো নাইতেন না। আর লগে থাকলে মাসাল্লাহ দেখবা কি কাম ফ্যানাসিটা ঠিক রে। খাউইন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, খাউইন্না যেমন তেমন হইলে শাহিদারের সেতু, খাউইন্না যারে ফইলা দিয়া গেছে হগল রে দিয়া গুড়ান দিয়া দেহে যেটি দিয়া গেছে এটিতে লারে সারে সেতুটা না খাইতে পারে না বইয়ে বসে, ঠিক রে? সেতুটা দমক দেওয়ান লাগে। আমরা এখনো মার্শাল্লাহ খাউইন্না বালা, আমরা এখনো কেউ খারাপ না। আমি কথাটা দেওয়ানের আগে টান দিয়ে ভিতরে লয়ে যাবেন গা, আমার ভিতরের কথা বেড়ে বার করে লাইবেন, আল্লাহ যেন কবুল করে। জুড়ে আরো জুড়ে বলেন মারহাবা। ছেলে মোবাইলটা বন্ধ করো, তোমার এই তো কইতাছি, তুমি আবার ফিসে চাও কিতা, সব বাটফার একখানে হইছে, তে আবার চায় কারে কয় তোর এ দুকু, তুই মোবাইল ধরছ, তুই আরেক ফেলছিস কি, তে মানে এটা নিয়ে কেউ রূপে চালাই দেওয়ান যায়। তে শয়তানি করে আবার জিগায় কেন রে শয়তানি করে, তো তুইও তো কারবার কি তো আমিন কর, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তোর নবীরা দেখেন ১,৫০০ বছর আগে নবী যেমনি সোনার মানুষ বানাই দিয়া গেল, আর আজ যা ১,৫০০ বছর পরেও অহন কি কারবার শুরু হয়েছে দেশটার ভিতরে। দেখেন কোনো ভদ্রতা নাই, সভ্যতা নাই, মুরব্বীর প্রতি শ্রদ্ধা নাই, ভক্তি নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, মার লগে ফুতের যেই সম্পর্ক থাকা দরকার ছিল এটা নাই। অনেক মা বাপ, আমরা তো মাদ্রাসার শিক্ষকতা করি, তো অনেক মা বাপ আইয়া কান দেয় যে হুজুর তারে বালারে বিল্লা মাদ্রাসা দিস না, তে বাইক দিয়া যে করে ধমক দেয়, এইটা দিয়া লাঠি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গালায়, তারপরে গিয়া লেহাপড়া তো নাইয়ে, চুল কাটে কেমনে, কথা কয় কেমনে, নামাজ রোজা তো হইলে নাই, অনেক দুঃখ করে, অনেক দুঃখ করে মা বাপে। আমরা সমাজটা এত অধপতনে গেল কেন? আর কারণ হইল একটাই, আমরা ধনী হইছি কিন্তু আমরা ভদ্র হইছি না, দেহাওয়ালা হইছি, মানুষ হইছি না, ঠিক কিনা? আচ্ছা আরো সহজ করে কই, হ্যাঁ, যে হুজুর এত বড় কথাটা আপনি কইলেন, আরে আমি তো আপনারা কইছি না, তো আমি সহ তো, আপনারা দল আমিও আছি তো, আমরা আমরা আপনারা আপনারা খেয়াল করে দেখছেন, বিশেষ খেয়াল, আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কয় না, কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনা এই মাথাতে একটা, মাইদে একটা, এই মাথাতে একটা, 2 মাথার ভিতরে 2 হাতের ভিতরে 3টা বিস্কুট রাখবেন। রাখিয়া একটা কুত্তারে ডাক দিবেন, কুত্তাটারে ছাইড়া দিবেন, চাইবেন কুত্তাটা 3টা বিস্কুট কিতা করে, আমি চাইছি যে এটা বুঝছি, এটা কইতে আসি, দেখবেন আপনার লগে বন্ধ। কুত্তাটা করছে কিতা, পয়লা আইয়ে পয়লা বিস্কুটটা খপ করে মুহ দিয়া লাইছে, মাইদের বিস্কুটটারে ভাড়া দিয়া ধরে রাখছে, 3 নম্বর বিস্কুটটা চাইয়া রয়েছে, কেউ দিন মিলেনি মিলেনি, কুত্তা খাচ্ছ তো এরকম নেই। আমরা যে মানুষ, আমরা তো কুত্তা না, আমরা তো শিয়াল না,
আমরা গরু ছাগল না, আমরা আশরাফুল মাখলুকাত মানুষ। কিন্তু লাভ হইব গীতা কুত্তায় যেরকম করে আমরার ভিতরে এই দুষগুলা দেখা দিছে। আমরা প্লেটেরটি খাই, বলেরটা দৈরা রাহি, ড্যাগের ফেল চাই। কি ঠিক নিও? সামনে যেটি ফাইটি তো খায়, বলেরটারে দৈরা রাহি, কেউ নিলুকের ফেল চাই। আর আসেনি। এটা শুধু গ্রামে শুধু না, সেই তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমাদের এই অবস্থা হয়েছে। না হইলে তুমি বাংলাদেশের রাজনীতি করো, আমরা তো আপত্তি নাই। কেউ না কেউ তো এমপি হনে লাগবো। আমি নইলে এবার হইব, এবার হইলে হেবার হইব, এবার হইলে হেবার হইব, একজন একজন তো হইব। এটা তো আর খালি থাকতো না। তাহলে তুমি এমপি হও, আমার আপত্তি নাই। তুমি মন্ত্রী হও, এইটাও আমার আপত্তি নাই। আমরা বুদ্ধিছি দেখিয়ে তো তোমরা কিন্তু আফসুস হইলো এই জায়গায় নির্বাচন করলা দেশ, টেহা কামাই করবা দেশ, থাকবা দেশ। তুমি নির্বাচন করো এই দেশ, সেকেন্ড হোম, দ্বিতীয় বাড়ি বানাও। মালয়েশিয়া না হইলে কানাডা দিয়া। এইরকম নেতা আমাদের দরকার নাই। ঠিক কিনা? গজবে ধরছে আমরা সাইরুগুল দিয়া। ভাত খায় বাহের করো, কুলি হালায় শাসার করো। সেই নি রে, হেবাড়ায় জন্ম দিছে, হেবাড়ায় না বুঝে বাপ কি জিনিস। তারে জন্ম দিতে কুদ্দুর কষ্ট হইছে, তার এই পর্যন্ত আনতে হেবাড়ায় না জানে। তুই এত বাপ বুল্লা শাসারি আব্বারা হস। তুই বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশ হালাইয়া বিদেশ গিয়ে বাড়ি করো। দুঃখে কলকাতা ফাইতেছে কেউনের কথা। ঠিক কিনা? কি কারবার কি ঘটনা? কি সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা আসল জায়গায়, আসল জায়গায়। এই রোগ যতদিন দূর না করা যাবে, নবী আর আইতো না। আমরা ওয়াজ করতাম, নবী কোনো আর আইতো না। বদলাইলে আমরা নিজের হাতে বদলান লাগবো, না হইলে আমরা কেউ কোনো বদলাইয়া দিত। কেউটা বদলাই কার ঠেয়ালে গেছে। আপনার ফুটে আপনারা মানে না, বাহে ফুটে কুবাকুবি চলতে আছে, আরেকবার রঙে না চা রে লাগছে রে, মজা মারতে আছে বইয়া বইয়া। ছোটাই না নাই, ঠিক কিনা কও? ছোটাই না ভাইতা না, লাগাই না আছে, লাগাই না আছে, ছোটাই না ভাইতা না। বাংলাদেশটারে গজবে ধরছে। আমি ওই দিন এক মাহফিল, আমার এত কষ্ট লাগছে। একটা বুড়া বেড়ায় খেয়াল করছে না আর কি, বয়স্ক মানুষ। ওই যে মাহফিল আইতে আছে, একটা গাতার মিটা ভাড়া পড়িয়া বেড়া কাটতে পড়ে গেছে গা। যত মানুষ সকলে মিলে একটা জিগের দিয়ে আইস দিছে। আরে দরা দফানোর কথা, এদিকে আইসের থাকা। একটা বুড়া মানুষ পড়ে গেছে, আপনি কি কইবেন? আরে বেড়া জানি দুঃখ পাইছেনি, এটা তো সহজ কথা না। এটা এই জায়গাটা আমি আইস উঠে কেমনি, এটা তো দুঃখ লাগার কথা। একটা বয়স্ক মানুষ গাতার মধ্যে ফইরা চোহে দেখে না, দেখে ফইরা গেছে গা। আমরা সকলে মিললে একটা আইস দেন। আমরা কি এত খারাপ হয়ে গেছি গা মানুষ? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? একটা লোক ব্যথা পাইছে, আপনি ধরেন আর না ধরেন, অন্তত একটু আফসুস তো করবেন। আরে ব্যথা জানি পাইছে নি রে, বুড়া মানুষ রে, খেয়াল করতে পারছে না রে। এই কথাটা তো মুহে দিয়ে আইলো না, পুরাটা মাহফিল চুক্তি। সকলে মিলে একটা জিগেট দিয়ে আইস দিল, বাবা মোবাইলটা নামাও, এটা বলা হয়েছে। বিরক্ত করবা না, বেয়াদবি পছন্দ করি না। সুতরাং আমরা কুদুর মানুষ হন। এই যে মাহফিল মানুষ বানানোর লেগিয়া, এই যে মাদ্রাসা মানুষ বানানোর লেগিয়া, এই যে মসজিদ মানুষ বানানোর লেগিয়া, সুমার খুতবা মানুষ বানানোর লেগিয়া, কিন্টার গার্ডেন মানুষ বানানোর লেগিয়া, বাপে যে ফুতেবে শাসন করে মানুষ বানানোর লেগিয়া, ভাইয়ে ভাইয়ে বুদ্ধি করে মানুষ বানানোর লেগিয়া, আচার্য ওয়াজ মানুষ বানানোর লেগিয়া। একটাই উদ্দেশ্য, মানুষকে সোনার মানুষ বানানো। নবীজি এই কামটা কইরা গেছে, এন্তেকালের আগে দিয়া কইয়া গেছে, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রে এ আলেম ওলামারা, আমি তো জানি রে, এই দেশে তো মানুষ থাকবো, কিয়ামত পর্যন্ত মানুষ আইব, তারারে কারারে ফদ দেখাইব। আমি তো নাই, আমি জায়গাতেছি বিদায় লইয়া, 63 বছর বয়স হয়েছে আমার, আমি আর দুনিয়াতে থাকবো না। তোমরা আলেম ওলামারে দায়িত্ব দিয়া গেলাম, কিয়ামত পর্যন্ত তোমরা এই দায়িত্বটা পালন করিয়া, যারা বুঝে না তারারে বুঝাইও, যারা চিনে না তারারে চিনাইও, যারা চলে না তারারে চালাইও, তারারে সুন্দর করিয়া মানুষ বানাইয়া এই সমাজটারে সুন্দর রাখ্য। এটা নবী আলেম ওলামার দায়িত্ব দিয়ে গেছে।
আমরা কিতা করছি, আমরা তো আলেম ওলামা, আমিও তো আলেম, এখানে শফিক ভাই আলেম, আরও আলেম আছে, ওই আলেম, তারপরে এখনো সামনেও আলেম আছে। আমরা আলেমরা কিতা করছি বুঝিনি, আমরারে দায়িত্ব দিয়ে গেছে ইসলামটারে চাইয়া রাখতাম, আর আমরা ইসলামটারে ব্যবহার করিয়া কার বাইত মা মারা গেছে 40টা দাওয়াত করব, আমরা এই আশায় বইয়া রয়েছি। আমি তো হুজুর আমারও তো দাওয়াত দিবই, 40 জনের দাওয়াত, 5 জনের দাওয়াতে তো দাওয়াত চাইয়ালা হয়। 40 জনের দাওয়াত তো কোনো ব্যাপার না, এটা তো 2-3 জনের ভিতরে তো বলি আমারে রাখা গেল ইসলামটারে চাইয়া রাখতাম, আর আমি টুপিটারে ব্যবহার করিয়া দাড়ি ডি লাগাইয়া, আমি পাঞ্জাবি একটা গাও দিয়া, আমি ফিসা বইয়া, আমি মুড়িদ বাড়াইয়া, কেমনে হাদিয়া বাড়ান যাইব, কেমনে টেহা পয়সা বাড়ান যাইব, কেমনে পাত্র খেত কিনন যাইব, আমি খালি আমার চিন্তা কইরা গেলাম, আমি আর ইসলামের চিন্তা করতে পারলাম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চাইবা তো আল্লাহরই কাছে, আল্লাহ তো ডিব্বাটা লইয়া বইয়া রইছে, তুই চাইতে দেরি আমি দিতে দেরি করি না। আল্লাহর টাকার দরকার নাই, কারণ তিনি খাওয়া দাওয়া করেন না। আল্লাহর কাপড় চোপড় দরকার নাই, কারণ ওনার ছেলে মেয়ে নাই। আল্লাহর স্বর্ণরূপা লাগে না, কারণ ওনার স্ত্রী নাই। ঠিক নিও কথা না, ঠিক নেই? এটি কার লাগিয়া? টাকা পয়সা খাওয়া দাওয়া। ভাই ভাই এই না, তোমারে ডাক দিছি, তুমি ফিরা চাইবা, না থাকলে থাকবা, না থাকলে না। এদিকে আসো, এদিকে আসো। দেখছো নি, আর উত্তর দহীন নাই, তার উদ্ভুত নাই। সারসা এরকম আছে কথা, আমরা এগুলো এরকম বিসর্জন আছে। তারে ডাক দিছি, তুই খেয়ে রইবি, কাম লাগলে যাইবি, তাতে কি না গিয়া কি জাগামাগা অপরিষ্কার করে লও? দরকার লাগলে তো যাইবই, কিন্তু এটা না। এই যে এখানে যে আওয়াজ করছো, এটা ভালো হয় না, এটাও সুন্দর করছো, এই আওয়াজটা সুন্দর হয় না। এই যে হ হ না কারা কিতা কইছো, এটা মোটেও সুন্দর হয়েছে না, এই কাজটা করবা না। আপনারা যারা আছেন একটু জায়গা দেন, কিছু লোক আমরা আইসে আসেন, সামনে যাদের ফাঁকা জায়গা আছে একটু আগে যাবো, তাড়াতাড়ি করেন। আল্লাহ সুযোগ দিছে, সুযোগটা কামো লাগান দরকার। কম্বাল আবার বৃষ্টি বৃষ্টি আইয়া পড়ে, আয়েন সামনে আইয়েন, জায়গা দেন, তাড়াতাড়ি করেন। আর বাবুরিটা কিতা হ্যাঁসরাই হ্যাঁসরাই ইয়া লুঙ্গি মুঙ্গি ছিল না লিখা, তাড়াতাড়ি করেন। আর এক বেতের নাম নেই, এবার বাইতে কইয়া দিছে 2 হাতের বেশি আগ গইল। হ্যাঁ মার্শাল, এখন বর্ষ নিচে বর্ষ, তাড়াতাড়ি করো, আইস দিয়া তুক না হেতে আবার আইসে আল্লাহ চেহারা যে বড়, তার আইসটাও বড়। বসো, তাড়াতাড়ি করো, ছেলেরা বসে দাও, বাবা আসো সামনে আইসা বসো, সুন্দর করে আজ মন দিয়া আমরা কটা কথা হলাম। আমিন কর। আমিন। আমরা কত হইলো সাব্যস্ত হইলো, 1 নাম্বার আমরা চাইম কার কাছে? আল্লাহর কাছে। মাশাআল্লাহ, এটা ঠিক কেন কইলাম? আযাকাত কুযাকাত দিয়া চাইয়েন না, আযাকাত কুযাকাত চাইয়েন না, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি রে। দিল্লি তখন এই ভারতীয় উপমহাদেশটা সবটা মিলে একটা ছিল, এটা রাজধানী ছিল দিল্লি। এটা রাজধানী ছিল কি? দিল্লি। তখন দিল্লির মসনদে যেই রাজা বইয়া রয়েছে, এবার নাম হলো সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান, সম্রাট শাহজাহান। এই সম্রাট শাহজাহানের আমলে এক বেড়ায়, খেয়াল করে, রাস্তা দিয়ে আইতে আইতে ভিক্ষা করে, একটা ফাই, একটা ফাই, একটা ফাই। তখন বললাম ফাইয়ের দাম আছে আসেন সব, কারণ হ্যাবলা তো ফাই। এইদিক করলাম ওখানে ফলা, তারা বুঝা লাগছে ফাই কারে কয়। ফাই হইল তোর 100 ফাইয়ে 1 টাকা। আমরা ফার্স্ট ফাই পর্যন্ত আমরা খরচ করছি। ফার্স্ট ফাই দিয়ে আমরা গুল গুল লজেন কিনা খাইতাম। ওখান তো তোরা হুনলেই দি কবি বিলে বানাইয়ার কথা বিচাই রাফান না। আমরা যে লজেন খাইছি শৈলে সাক্ষী, ওখানো এই মিডা লাগে। হ্যাঁ ওখানে মিডা লাগে না, আমরা ফার্স্ট ফাই বেড়াইয়া কামড় লাগাইছি। ফার্স্ট ফাই 10 ফাই তো আমরা অনেকটা খাইছি। সাইডা না বছর নয়, ওখান তো সাইডা না পয়সা যদি ভিক্ষুকরে ভিক্ষা দাও দূরের তে দিও, কাছে গেলে মনে হচ্ছে ঘুষিও দিয়া লাইতে পারে। 2 টাকা দিয়েও বলে হাসান ভাই ঘুষে গিয়েছে না না, এই তো এবার থামনে না কথাটা পাইছি। এয়ারপোর্টে 2 টাকা দিলে সেই এটা দিয়ে তোর টেহা তো
সাবধান, যদি কেউ কম পয়সা দিতে চাও দূরের তিনটা দিয়ে দিও, জাকাত লাগল পাইলে গেলে ঘি চালাইব। নাউজুবিল্লাহ বলো। তো সম্রাট কি না? সাদা এবার বদলাই লেছে, নাম বদলাই লেছে। সম্রাট কি জানে? সবাই মুখস্থ করে সম্রাট কি? সম্রাট শাহজাহানের আমলে একবারে ভিক্ষা করে একটা ফাই একটা ফাই একটা ফাই, তখন ফাইয়ের দাম আছে। তো একবারা মানুষটারই দেখে মায়া লাগবে, আরে এক ফাই করে ভিক্ষা করতে আছে, একটি হইতে 100 ফাই হইলে না, একটি হইতো। আর আমরা কিন্তু তে অন্যায় করছে, মেলের ভিতরে রায় হয়েছে মাপসা, তে মাপসা না ঠেড়ে গিয়ে রইতে সকলে গায়ে তোলে না করলাম ভাবসাইছি, তার মাপসা ওনার নমুনা হলেন তে কি তা কথা জানেননি না হইলে মাপসাই। এটা কি মাপসা হয়েছে? হ্যাঁ, এটা কি মাপসা হয়েছে? না হইলে মাপসাই আর কি, এটা কি মাপসা হইলো? মাপসা ওর তো একটা নিয়ম আছে ভাই। আমি আসলে বুঝতাম পারছি না, ফলাইন মানুষ এই সেই বেটা বন্ধ করেন মোবাইল, আরে মোবাইল বন্ধ করেন। এবারে মনোযোগ দিয়ে কথা শুরু করছে, রচনা পড়তে আমরা টপট করে কবেন মাহফিল আসি করে টপ করে কাটতে দিব। আমিন বলো। অহন মাপ চাও তো বুঝে না, আমরা দেশ এতে মাপ চাইলে চাক না চাইলে না, কিন্তু যদি কেউ গিয়া ভিক্ষা খুঁজে দেখুন লগে লগে কইব মাফ করে, এমনি মাপ চাইতো না, তো অন্যায় করে মাপ চাইতো না, ভিক্ষা খুঁজছে মাপ করে আলাতে মাপ চাই আলা, ঠিক নেই? সম্রাট নাম কি নাম না? তো এবারে যখন ভিক্ষা করে তার একবারে দেখা গাড়ে মনে করেন এবার কি নাম না আপনার? মহিবুল্লাহ ভাই। তো মহিবুল্লাহ ভাই দেখা গাড়ে তে যে এমনি বাজারও আটতে আছে মুসাকারা দোহারে দোহারে কি হয়তো হলে অনেকে তো মাফ করেন কয় সারাদিনে কয়টা ভাইব তে এবার মহিবুল্লাহ ভাই কইয়া দিছে, ও তুমি এমনি আটটা লাভ হইতো না, আমরা যে রাজা কি নাম না, আমরা যে রাজা এবার ওর মনটা নরম, আল্লাহ আল্লাহ করে যদি এবারের কাছে যাইতে পারো আর টিপ দিয়ে যদি ওর বাড়ি যাইতে দিতে পারো দেখবা ডাব্বা দিয়া দিব, বছর বইয়া 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 খাইবে। তো বুঝছে কথাটা তো খারাপ না, ভালোই তো। তো করছে কি তা ভিক্ষা টিকা হালাইয়া রাজার বাড়ির গেটও গেছে, বিরাট গেট বাউন্ডারি ওয়াল। দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজাই গেছে মসজিদে। রাজা গেছে কই? মসজিদে। এবার একটা উচিত কথা আপনারা রায় দিবেন, আমি খালি জায়গার নিয়ে দিই। আমরা দেশ মনে করেন মহিবুল্লাহ ভাইয়ের কাছে একজনে গেছে একটা কামে, যদি জিগায় কইও এবারা বলে এবার মসজিদে গেছে, আমরা দেশের মানুষের কি বুদ্ধি করলো, বইয়া থাকলো এবারে মসজিদটা আয়ু, ঠিক নেই? এইটা তারা হলে ধরতো না, এবারে যখন মসজিদে গেছে আমিও মসজিদে দেখি না, সব আনালো কেন তো এইটা হলো ধরে তারা চেয়ার দিয়ে বইতাম, সামনে রুমও বললা ফ্যান সাইডা দিছে তে বইয়া রয়েছে বড়বড়া, এই ফাঁকে করলাম 2 রাকাত নামাজ পড়ে গেলে মহিবুল্লাহ ভাইয়ের মতো তেও গিয়া নামাজটা পড়ে আইয়া পড়লে পারে, তে যাইতো না, আল্লাহ আহল হ্যান বুঝতো নিচে না আমরা, ঠিক কিনা? তো ভিক্ষুকে যখন শুনছে সম্রাট শাহজাহান না কই গেছে মসজিদে, ভিক্ষুক মনে মনে করতো আমি বইতে গেলাম কি হতে মানুষের মতো, আমিও মসজিদে গিয়ে নামাজটা পড়ে আই। তা ভিক্ষুকে মসজিদে গেছে, গেছে পরে একামত হয়েছে, নামাজ হয়েছে, নামাজ যখন শেষ হয়েছে একজন করে সুন্নত নফল করে বাড়ি যে দিতে আছে, ভিক্ষুক মনে মনে করে আমি যে রাজার কাছে আইলা, রাজা জানি কেরা আলগা করে তো দেখি না, বুঝিও তো না কোনটা রাজা, কিটা কথা। তা একবারটা রেজি গেছে ভাই ওই ইয়া রাজা কেনা ন ওই যে কনত বই রয়েছে যে এই রে। তো ভিক্ষুকে কয় আচ্ছা থাক তৈলে আমি ফিসি দিয়ে গিয়ে বইয়া থেকে যাই তো লইলে দেখা, ফিসি দিয়ে গিয়া রাজার বইয়া রয়েছে, একজন করে সব মানুষ গেছে গা, রাজমশাই ওজিফা কালাম আদায় করছে, আয়তুল কুরসি করছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, আউযু বিল্লাহ 10 বার, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার, সূরা হাশরের আখিরিতে না দোয়ায়ে মাকালিদুস সামাওয়াতি ওয়াল 10 বার, তারপরে গিয়া ইস্তেগফার করছে 7 বার, সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, দুরূদ শরীফ পড়িয়া রাজমশাই তখন মোনাজাত করতে আছে। কিটা কয় কান খেয়াল করে শুনেন, আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা, রাজা হইলা তুমি না, সুবহানাল্লাহ কয় না, মানুষে না আমারে রাজা কয়, আমি কি রাজা নি, রাজা হইলা আসল রাজা হইলা তুমি, তুমি না মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন,
তুমি হইলা দুনিয়ার মালিক, কিয়ামতের দিবসের মালিক। এর লাগি আমরা ইয়াকা নাবুদু, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য চাই। মাইনসেন আমারে রাজা কয়, তুমি এটা হইল না, আমি কোনো এটা মানি না। আমি মানি তুমি হইলা রাজার রাজা। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, ওই মোনাজাত করে তো, তোমার কাছে ভিক্ষা চাই। আমরা দেশটার ভিতরে মেঘ দিও, আমরা দেশের নদীর পানি দিয়া ভরপুর করে দিও, আমরার পানির ভিতরে মাছ দিও, গাছের ভিতরে ফল দিও। তোমার কাছে ভিক্ষা চাই, মানুষের অভাব দূর করে দাও, শৈল সবার ভালো করে দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, কামাই রোজগার বাড়াই দাও। তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে ফসল দাও, অভাব দূর করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত শেষ, খেয়াল করেন, মোনাজাত যখন শেষ, আস্তে করে ভিক্ষুক ফিসি দিয়া বাড়ি দেখতেছে। মসজিদ যখন আছে কয়জন, কথা কেন কয়জন? রাজা আর আপনারা তো কইতেন পারছেন কয়জন? দাউদকান্দি মাহফিল হাসান ভাই, আমি যখন জিজ্ঞেসি মসজিদ যখন কয়জন, তারা আমরা কি হ্যাঁ আসলাম, আমরা কেমন কয়জন? মসজিদ যখন কয়জন রে? তখন একজন বাড়ি জিজ্ঞেস আর আছে একজন। রাজায় ফিরা দেহে আছে একজন, এবার আবার লাগাইতে আছে। রাজা ডাক যাও, ইয়া কার কাছে ইসলাম? কোন আইসলাম তো আপনার কাছে। কত আমার কাছে আইসো, এত নামাজ পড়ছি, দোয়া করছি, কথা কইতে পারছো না, হন আমি ফিরি, তুমি তো কথা না কয়ে যাই গা। না সারছে, কই কিতা সারছে? না ওই যেটার লাগে আইসলাম এটা একটা বুঝ হয়েছে, সারছে। কই কে রে আইসলাম? না আমি আইতাম চাইছিলাম না। মহিবুল্লাহ ভাইয়া না রাস্তা ফাইয়া করলো তুই যা, এর লেগে না আমি আইসি, আমি কিন্তু আইতাম চাইছিলাম না, আমার এটা দরকার নাই। তারপরে হ্যাঁ বাড়ায় কয় আইতাম দিলে, এর লেগে আমি আইসলাম। কত তো আইলে আইস, অহন যাও কো? কয় না চিন্তা করে দেখছি, না এটা সারছে, লাগতো না। কয় মই দেখিতা তুই কে রে আইস, এটা কইবি না তুই? কয় না লাগতো না তো সারছে, আর কিতাম কারে দেখিতা তুই কে রে আইস? ও আমি তো আইতাম চাইছিলাম না, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি না মানুষ, একবারাই কইল আপনার বিলে মন নরম, আপনার কাছে চাইলে বিলে আপনি সকলে বাড়াইয়া বাড়াইয়া দেন। আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষু, আপনি যে আমার তো আরো বড় ভিক্ষু বইয়ে বইয়ে রইছে, আপনি যেমনি খুঁজন শুরু করছে, যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম। এমনি কি মানুষ চায়, কায়দা পাইলে কি শুরু করছেন আপনি? রাজমশাই চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় আমি চাইছি আল্লাহর কাছে, তুই চাইবি আমার কাছে, সমস্যা কি? এবার ভিক্ষুক চোখের পানি ছাইরা দিছে। খেয়াল করে ডাক দেয়া কয় রাজা আপনার কথাটা হইছে না, আপনি আল্লাহর তাই না আমারে দিবেন, কি আল্লাহটা কি আপনার রাখলা নাকি? সুবহানাল্লাহ কয় না? যে আল্লাহ আপনার আল্লাহ, হে আল্লাহ তো আমারও আল্লাহ, আপনি আইনা দেওয়ার লাগবে, আমি কি চাইতাম হিকছি না, তবে আপনার কাছে আই আমার একটা লাভ হইছে। এতদিন দরজায় দরজায় ভিক্ষা করতাম, এতদিন দোকানে দোকানে ভিক্ষা করতাম, আপনার কাছে আইসা কোন দরবারে রাজা বাদশারা ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। এই জায়গাটা আমরা লেগে খোলা নিও, 2-1 ঘন্টা না 24 ঘন্টা, 2-1 দিন না 7 দিন, 7 দিন না পুরা মাস, পুরা মাস না পুরা বছর, পুরা বছর না সারা জীবন। দরজা খোলা তো, এটা বন্ধ হয় না তো। 24 ঘন্টা, 24 ঘন্টা ফ্রি সার্ভিস, চাইতে দেরি দিতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, এই দরজাটা কোনোদিনও বন্ধ হয় না বা। সুতরাং আজকে থেকে আমরা যদি সাওনে লাগে কার কাছে? আল্লাহর কাছে। জোরে কয় না কার কাছে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজি যেই দায়িত্বটা দিয়া গেছে আমরা চেষ্টা করতেছি এটা পালন করার লাগিয়া। একদিন আল্লাহর নবী এমন করে কিছু সাহাবারকে সামনে নিয়ে ডাক দিলেন, এই শোনো শোনো শোনো, সবাই কইয়া রাসূলুল্লাহ বলেন। আমি এখন তোমাদেরকে তিনটা বড় বড় গুনার কথা বলবো, যেই গুনাহগুলা তোমাদেরকে ধ্বংস করে দেয়, শুনবা নাকি? সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললে কে বলবে? আর আমরা না শুনলে আপনি কার কাছে বলবেন? আমরা তো শুনতে চাই, আমরা তো নিজেদেরকে বদলাতে চাই। দয়া করে আপনি বড় বড় তিনটা গুনার কথা বলে দেন, আমরা যেন শুনে শুনে ওইটা থেকে বাঁচতে পারি। সুবহানাল্লাহ কয় না? এই কথাটা যে আমরার কাছে কইয়া দিছে, এবার নাম হইল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন আদরের সাহাবা। উনি এই কথাটা কইছে বুখারী শরীফে আর মুসলিম শরীফের ভিতরে, দুইটা কিতাবের ভিতরে এই হাদিসটা আনছে। এর লেগে এটারে কয় মুত্তাফাকুন আলাই, অর্থাৎ এই ব্যাপারে তারা দুইজন একমত। সুবহানাল্লাহ কয় না? এই হাদিসটা সহিহ হাদিস, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওই যিনি আমাদের কাছে বলছে ওনার নাম হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয় নবীজি কইছে তিনটা গুনাহ বড় বড়। কয়টা? তিনটা। কয়টা? তিনটা। এক নম্বরে আল্লাহর সাথে শিরক করা। এই এই যে ছেলে উঠছো কেন? মনোদল্য আইলা, মনোদল্য গেলাম, এটা কি এইরকম মাফি? তে মনে করছে অন্য হুজুর। তে হুজুরে তো চিনছে না, সিফে দিয়ে বইয়া থাকবে না। এটা উডুন্ডা মাহফিল, এটা আমরা আসল কথা তাইয়া পড়ছি না। এ বড় বড় গুণা করা রে কথা না, কয়টা? তিনটা। এটি জানার দরকার আছে নি আমরা? এক নম্বরে আল্লাহর সাথে শরিক করা, শিরক। যেটা শিরিক করা এটা করা যাবে না। এখন শিরক কারে কয় আমরা, তারা বুঝে না। শিরক হইল আল্লাহ ছাড়া অন্য কারে সাজদা দেওয়া, মাজারও গিয়া, ফিরের ফাও গিয়া, ওই যে গাছের গোড়াত, মাছের সামনে, পাহাড়ের চূড়াত গিয়া এইরকম সাজদা দেওয়া, এটা হইল শিরিক। আমরা দেশের ডাইরেক্ট এইটা নাই। এক এলাকাত দিয়ে দেখছি যে একটা গাছ, গাছের ভিতরে হুদা সুতা বান্ধন না, লাল সুতা। আমি বললাম কিতারি? এইটার ভিতরে এই যে সুতা বানবো, যার মনে যেই ন্যাক আশা আছে এটা তার পূরণ হইয়া যাইব গা। তাইলে ক্ষমতা কি গাছের নাকি আল্লাহ? কেডাই বুঝাইব? গাছ গিয়া সুতা বানলে মনের আশা পূরণ হইব, এই বিশ্বাস যদি কোনো মুসলমান করে, তে কি ইমানদার না মুশরিক? বা কথা বলে ইমানদার না মুশরিক? তো মুশরিক শিরক করে ফেলছে। ক্ষমতা কার? তো তুই গাছ গিয়া তুই অসভ্য, তুই গাছ সুতা বলতে, তুই গাছের ডালা ভালা বেড়াইয়া লইয়া ফোরনের কথা সুতা বলতে বলতে নাউজুবিল্লাহ করলো কেন?
আমরা এগুলো এক এক জায়গা থাকে একটা হ্যাঁ গিয়া দেখতেছি গাছ সুতা বান্ধে আরেকখানে গিয়ে মাজারও সাজদা দেয় অথবা মাজারও মোমবাতি দেয় অহন যদি আমি কথাটা কই আপনারা কইবেন বলে হুজুর মাজার কি খারাপ জিনিস নি আমি কি এখনো একবারও কইছি মাজার খারাপ মাজার তো বলা তুমি যেটি করতেছো এই দিয়ে না খারাপ ঠিক কিনা কও আচ্ছা ও এবার একটা সিহন কথা কই হ্যাঁ আপনারা বুঝবেন আমি আবার বুঝাইয়া কনের দিতে ভালো একেবারে বুঝাইয়া কইতে আছি আচ্ছা মহিবুল্লাহ ভাই কম একটা মাজারও মাগরিবের টাইমে যদি 15-20টা মোমবাতি জ্বালাই দেয় তো যিনি মাজারের ভিতরে ঘুমায় অথবা এন্তেকাল করছে উনি মনে করেন বিরাট বড় অলি ওনার কি মোমবাতির কোনো দরকার আছে আপনি হ্যাঁ মোমবাতি দিচ্ছেন কেটে 15-20টা এটা একটা নিজের বিবেকটা কর আপনি মসজিদের সামনে অজুখানার ভিতরে 2টা মোমবাতি দেন যারা অজু করতে হইব তারা আন্দাজের জন্য অজু করুন না লাগে কারেন্ট গেছে কাপড়ে এই মোমবাতি কি দরকার মরা মানুষের না জেতা মানুষের তো তুমি যে মাজারও গিয়া 4টা মোমবাতি ধরাই আইলা এই 4টা মোমবাতি অজুখানে দিয়াও না কারে ইমাম সাহেবরে কই আইও না অথবা মুয়াজ্জিনরে কও না হুজুর এই কারেন্ট গেলেগা আমার মোমবাতিটি ধরাইয়া দিয়ে এইটা দিয়া যেন মানুষ অজু করতে পারে হ্যাঁ মাজারও দিলে অকরে বিবেক খাড়াইয়া কইবেন ঠেলার লগে কইবেন না মাজারও দিলে উপকার হইব বেশি না মসজিদও দিলে উপকার হইব তুই মাজারও দিস করে সকলে মিললে হয়তো কইছেন তবে কোনো এটার মধ্যে দ্বিমত নাই কারণ জেতা মানুষের আলো দরকার অন্ধকার কবরও যাবার ভিতরে যাবার তো আলোর দরকার নাই এবার ওই যে আমল নামক আলো না থাকে আপনি বাতি না 1000 পাওয়ার বাল্ব না হ্যাজাক লাইট ফার্ম দিয়ে দিয়ে লোকা ঠিক নি এবার আমি দিয়ে আলো করে দিন হ্যাঁ বলার আমলে যদি আলো না তোর মোমবাতি আলো ওই করে ঠিক নিও তা আমরা এত কমা হল হইলাম আমরা এত কমা হল হইতাম আমরা যদি হাফরা ইকতে আসি দেশ বিদেশ ঘুরতে আসি আল্লাহ ধনী বানাইতে আছে আহলও ঠান্ডা পড়ছে গেলে এই কথাটি কইলে আর ভালো না এত ভালো না আমার দরকার এমনি ওয়াজ বইয়ের সাংঘাতিক ঝামেলা আছে এত ওয়াজ লাগতো না উচিত কথা কইয়া কোনো মহিবুল ভাই 2-3টা উচিত কথা কই মরেছে কে বেটে মার হাবা কয় না তো এই দুরা বুদ্ধিটা আল্লাহ দিছে না গিরে কে রে আপনি মাজারও মোমবাতি কি কামো লাগছে হ্যাঁ মোমবাতিটা আমার কম যদি কামো লাগে আমিও দেন আর কামো না লাগলে আমিও দিতাম না আপনিও দিতে পারতেন না ঠিক কিনা কম যে হ্যাঁ কামো লাগবে হ্যাঁ না দিবেন ফুলের ঘর দিয়ে আইয়া মসজিদটা দিয়ে আইয়া টয়লেটও দিয়ে আইয়া হেডির দিত না আরেক বেড়ায় গাতার ভিতরে পড়ে অজু করতে গিয়া সিফার ভিতরে ফাও ঢুকে গেছে গা মোমবাতিটা থাকলে তার ফাওটা ভাঙে না কিন্তু আপনি নিয়ে দিয়েছেন মাজারও কি লেখাম লাগছে মাজারও মোমবাতিটা কম আপনার যে টেহাটা গেল এটা কাম টেহা কথা কোন লাগতো না টেহা কি গুতা আমার টেহা কথা কোন লাগবো ঠিক কিনা কম আমার টেহা ফাও টেহা রেডি রক্ত কামাই টেহা বিদেশি ফলাফেনের টেহা কেমনে বিদেশে ফলাফেনের টেহা কামাই করে আমি দেখাইছি মাথার গাম ফাওয়া হালাই রয়েছে রে সোনা যেমন ফোলাটা তামা যেমন হয়ে গেছে রইতে ফুটতে ফুটতে এত ব্যান্ডিটটা কামাই আর তুমি এখানে বইয়া বইয়া মাঝারিকে মোমবাতি দিয়েছো তুমি ঠিক কিনা কম আব্বা কুদ্দুর চিন্তা করে আমি আপনার শত্রু না এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না আল্লাহ গিয়ে আল্লাহ কইছে নবীজি কইছে এই কয়টা গোনা না মাশাআল্লাহ বইগুলো ব্যাপার ফার্স্ট হইছে কয়টারে গোনা কয়টা রে 1 নম্বরে আল্লাহর সাথে শিরক করা যাবে আচ্ছা আরো সহজ করে মনে করেন আমার কাছে আপনি মুড়ি দিয়েছেন মুড়ি দেওয়ার পরে আপনি সহজ সরল মানুষ আপনি আমারে বোয়াইয়া কইতে আছেন হুজুর আপনার কাছে যে মুড়ি দিলা আমি কইলাম আল্লাহ চিনি না আমি মূর্খ মানুষ আমি কোরআন চিনি না কিতাব চিনি না নবী চিনি না রাসূল চিনি না খেয়াল করেন কইলাম তো মূর্খ মানুষ তো তে কইতে আছে আপনি আমার আল্লাহ আপনি আমরা নবী আপনি আমরা কোরআন শরীফ কথাটা কি হইছে আমার কথা কেন কথাটা হইছে সর্বোচ্চ আপনি কি কইতেন পারবেন যে হুজুর আমি তো মূর্খ মানুষ কামটাম কইরা চলি কোনটা গোনা কোনটা সোয়াব এটাও বুঝি না আপনার কাছে মুড়ি দিয়েছে আমার কলম একটা উদ্দেশ্য আছে আপনি গোনা দিয়ে আমারে ধরাই দিবেন সোয়াব দিয়ে আমারে চিনাই দিবেন আজ যার ঘরের থেকে আমি যেন গোনা ডিসাইডা দিতাম পারি সোয়াব দিয়ে যেন করতাম পারি আপনি যে এই বড় আমার একটা কথা কইলে আপনি আমার আল্লাহ আপনি আমার নবী আপনি আমার কিতাব আর ফির সাহেব
কথাটা এটা হবে, তবে একটু ঘুরাইয়া বলা দরকার ছিল। কথাটা বলে এইটা হবে, উদাম কইরা সিহন জিংলা দিয়ে যখন ফাতফাত ফাতফাত কইরা খিসে হইব, তখন বুঝবা কথাটা কি হবে। কিন্তু মই বলে ভাই সেতুটি নিয়ে আসে ভাই সেতুটি নিও সেতুটির নিয়ে কথা নাকি তুমি ফির সাহেবের লগে লগে মুহ সিফা দিয়া ধরবা। আরে অসভ্য কি তারে কইল ওইটা, আমি বিলে তার আল্লাহ, আমি বিলে নবী। একবার কইস আস্তে খুলিল্লা করো, আস্তে খুলিল্লা করো, এই তোমা কর এইটি না কইয়া এবারে হ্যাঁ ইচ্ছে লাগতেছে তো এবার মারাইয়া কইছে আরে মানুষরা কয় যে হুজুর আপনার উপরে এত ঝামেলা কে ঝামেলা, তোমরা যেই কাম শুরু করছো ঠাড়া পড়া যে মরো না কপাল বাবা। ঝামেলা ঝামেলা নিজের টাইম না আনো, ঝামেলায় তোমরা কি তৈব, ঠিক কিনা কম খুব সাবধান, সেরেক করা যাবে না। আচ্ছা এই ব্যাপারে কোরআন শরীফে কি তা কইছে আমরা জানা দরকার আছে না? কোরআন শরীফে একটা সূরা আছে, সূরার নাম হলো লোকমান। সূরার নাম কি? লোকমান সূরাটা, এই যার নামে সূরাটা, উনি হলে একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি, উনি নবী ছিলেন না, উনি আল্লাহর একজন ওলি ছিলেন। উনি যেই কথাটি কইছে অনেক দামি দামি কথা, আল্লাহর কাছে কথাটি এত পছন্দ হয়েছে, কোরআন শরীফও সূরা লোকমান নাম দিয়া এবার আর দামি দামি কথাটি এই সূরার ভিতরে আল্লাহর ভাষায় তুলে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কিতা কইছে উনি? উনি একদিন ওনার পুত্রে ডাক দিছে, পুত্রে আমরা মরার আগে দিয়ে ডাক দেই নিও না, কত করে ডাক দেন নি বউবেরে কয় এতেন ফোন দাও না খারাপ, ডাক্তার আতুরা দিয়ে ফিটা দিয়েছে, এসে দুঃখ ফাইটা শুধু আতুরা আছে ডাক্তারের দেখবেন। আইসে ডাক্তার, ডাক্তার সাহেব আমি এই সেটটা দেওয়া বস, তো ডাক্তার সাহেব আতুরাটা আবার করে এই আডুটার মধ্যে ফিটা দেয়, দুঃখ ফান্নি আবার গিরাত দেয়, দুঃখ ফান্নি না টের ফাই না, এরপরে সিডু নিয়ে না সেটা তালুকার মধ্যে খাউস দেয়, কুতকুতি উঠিনি আইসুড়িনি কেনা দেহেনটা কামতাছি আইসুড়ি না দেবে। এবার আর অবশ্য হয়ে গেছে গা, সামরার ভিতরে ক্ষমতা নাই, আড্ডুর ভিতরে ব্যথা নাই, এটারে কয় প্যারালাইজড। এটারে কি কয়? এই প্যারালাইজড হয়ে গেলে গা আন্ডার তারা জিফুতেরে খবর দেয়। লোকমান হেকিমও এবার আর ফুতেরে ডাক দিছে, আমরাও বাপ হেবেড়াও বাপ, আমরারও ফুতায় হেবেড়ারও ফুতায়, আমরারও কথা হেবেড়ারও কথা, কুদ্দুর মিলাইয়া সান কি কয়? এবার কয় ইয়া বুলাইয়া রে কলজার টুকরা ফুট করে আব্বা আমি দিয়ে হেন এগুলা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। জি আব্বা করব না। ভাই কেন করবে না? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। অফুত তুই যাহে করস আল্লাহর লগে শিরক করিচ্ছা রে, ফুতেও বড় একান্দা দিছে, আব্বা আপনারে দৈরা ওয়াদা করতে আসি ইনশাআল্লাহ আমি শিরক করব না। আমিন কোন না কেন? আমিন। আমরাও তো বাপ, আমরাও তো কথা কই, আমরা কিতা কই মনে করাই দিই, মনে করাই দিই মহিবুল্লাহ ভাই, মনে করাই দিতাম নি আমরা। তারা কিতা করে মরণের আগে দিয়া ফুতাইতে খবর দেয়, একটা থায় সিলেট, আরেকটা থায় সিটাগা, আরেকটা ডাহা, সব ফুতায় খুন ফাইয়া উন্মুরাই আইয়া বাইরের সাডুগুল দিয়ে বইছে, আইসত কহ আইসি যাও, আমার যে যাতা পাইছত নমুনা খারাপ, যে কোনো সময় চলে যাব। সুতরাং মরার আগে একটা কথা কইয়া যাই, তোরা তো জানোসে তোরার চাচার লগে ঘরের উত্তর দিয়া ফহিরে যাওয়ানের রাস্তা লইয়া সাংঘাতিক ঝামেলা গেছে। কয় বছর অনেক মেয়ে লইছে, হাসেম সাবাইছে, মহিবুল্লাহ সাবাইছে, আমরা ফিরসা বুজুরও নিছে। আমি কিন্তু রায়টায় মানছি না, তোমরা তো সব বাঘের গরু হিয়ালের চাও, তোমরা নিয়ে আবার আমি মরার পরে মাইনা লাও চাইও, মরার পরেও এই রাস্তা লইয়া কোনো আপোষ নাই। আচ্ছা লোকমান হেকিমে কইল কিতা আর এবারাই কইল কিতা? আল্লাহ কিতা কয় আপনি শুনছেন নি? আপনি শুনছেন না। যেই মাত্র এই কথাটা ফুটাইতে কই আসছেন, আল্লাহ কয় তুমি যেহেতু রাস্তা লই আপোষ নাই, তুমি কবরে আইও, তোমার লগে আপোষ নাই। আরে ফিডা রে উদাম করে কইরা রে কি ছাড়া খিস পরে দেখাইতেও পারতাম না। তুমি যেহেতু আপোষ করতা না মানুষের লগে, আমিও আল্লাহ তোমার লগে আপোষ করলাম না, তোমার খবর আছে আইও কবর, ঠিক কিনা কম?
আচ্ছা এই কথাটা আমি যে কইলাম কই দিলাম কোরআন শরীফ 30 পারা বড় একটা সূরা আছে সূরা নাবা এটার সর্বশেষ আয়াতে আল্লাহ কই ইয়াউমা সেই দিন কই কোন দিন কই কিয়ামতের দিন ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে মা কদ্দামাত এই দুনিয়াতে সে যা করেছে ইয়াদা তার হাতের দিকে এই যে হাসান ভাই এখনো বইয়া রইছে এটাও দেখবো এবারে মহিবুল্লাহ ভাই যে বইয়া রইছে এটাও দেখবো আমি যে কথা কইতাছি এটাও আমি দেখাব আপনারা যেমনি খরগোশের মতো কান খাড়া কইরা মাছের মতো নিষ্পলক নয়নে একবারে টাসকি লাগাইয়া যে সাইয়া রইছেন এটাও দেখবেন আমি কথা কইতাছি ভিডিও ছেড়ে দিব আল্লাহ এই মুসাকরা মাহফিলের ভিডিও স্যার ফারিস রে এই যে আল্লাহ ভিডিও স্যার এই তেজে উঠতে যাবো এটাও দেখবে না এটা দেখবো যে এটা হাসা কথা কয় না তেজে আবার বইয়া লাইছে এটাও দেখবে মার হাবা কোন তো অসংখ্য ধন্যবাদ কলিজার টুকরা আমার যুবক তুমি যেহান তো উঠতে গেছো হ্যাঁ নয় আসো লক্ষ্মী শোন আসো মার্শাল্লাহ ভালো ছেলে বসো সুন্দর হয়েছে না তার আগের জায়গাটা চিনছে রে অনেক কথা জায়গা চিনে না আরেকবার উপরে গিয়ে বইয়া তে আবার জায়গা চিনলে বইতে পারছে তার ট্যালেন্ট অনেক বুদ্ধি আছে তার স্কুলে ভর্তি করাইলে আমার দরকার মার হাবা কোনো কেন সব দেখবেন আপনি যে বইয়া রয়েছেন এটা দেখবেন আরে কথা তো বাইরে আছে কিতাছে কইয়ালিতাম নি রে কথা কি যে নিয়ামত বুঝেন না তো কিচ্ছু এই যে কইয়া কইয়া বোয়াই আপনারা যে বইতেন চান না ফায়দাটা বুঝছেন না তো আপনারা যখন হিসাব বিচার শুরু করবো ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা প্রতিটি মানুষ যখন দেখবে তার হাতের ভিতরে আমল নামা তে দেখবো নামাজ নাই রোজা ক্রস সেগুল দিয়ে লেখা পর্দা টাঙ্গাইয়া খাইছে রোজার জায়গাত লেখা ক্রস ব্র্যাকেটে লেখা আছে পর্দা টাঙ্গাইয়া খাইছে নামাজ ক্রস ব্র্যাকেটে লেখা আছে কম্বল মুড়ি দিয়ে উঠতে আছে না হজ ফরজ হয়েছে পরেও করছে না ব্র্যাকেটে খ্যাত রাখছে টেয়া দিয়ে বড় বড় খ্যাত রাখছে জাকাত 12 মাস দিছে ভগিন্ডি বিড়ির যে ভিক্ষা দিছে দিলে জাকাত আমি এক মাহফিলে শিখেছি জাকাত দেননি প্রত্যেক দিন দিত প্রত্যেক দিন জাকাত দেন কই কি কালকে বারে ভগিন্ডি বিড়ির ভিক্ষা দিছি না ভিক্ষা বিলে জাকাত এই বড় বড় কি তার গুলোতে নাউজুবিল্লাহ বলা এই ভিক্ষা দেন কি জাকাত তারপরে ডিব্বা যেমন সাই ওর সিদ্ধিতের কথা কোনটা কি রে এই ভিক্ষা দেন কি জাকাত ক্ষেত্রা হন কি হতা টাঙ্গাইয়া খাওন কি রোজা এখন যখন আপনি দেখবেন হুদা বিপদ আর বিপদ গেরাও দিয়া লাইছে কি তারে তখন আপনার হাতকা একটা কায়দা শিহাই দিয়া যায় যদি মনে করে কইতেন পারবেন কায়দা বানাই লিতেন পারবেন তবে মনে থাকতো না বিপদ আপদ দেখা ফিটাফিটি দেখা সেন্সলেস হয়ে যাবেন এটি মনে থাকতো না হিয়ে দিতেছি আর কি যদি মনে থাকে কপাল ভালো থাকলে মনে থাকতেও পারে যখন দেখবেন যে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে গা আপনি খালি জিম খেতে আল্লাহ মনোরক্ষ না গাই সূর্যের কথাটা মনে রাখাইও এই যখন হয়ে যাবে এদিকে আসো মুসাকারা নিবাসী আব্দুল কুদ্দুস কই যা না এবার ওই ঠিকঠাক ওই আইতে আছে মনে করছে কিয়ামতের বদলে উঠলে কাজ সালাইতে পারে না পারে শফিক এবারে কাজটা সালাইয়া রেডি হইতে আছে ডবোটা গাড়া শুনো এখন হিসাব নিকাশ যে শুরু হয়েছে তখন আপনার নমুনা ইমাম সাহেবরে হাসরাই লইছে ফিরসা বুজুরের কমরও গামছা হাজি সাহেবের বইড়াইতে আছে কই দিতে আছে আর বইড়াইতে আছে তো আমি তো হাজিও না ইমামও না ফিরসাবো না তো আমি তো ফইলে না তারে বসা ফাইজামা রে বসা তুই উৎসুত করতে তুই চশমা বেদা তোমরা যারা দাঁড়িয়ে রয়েছে দাঁড়া দিতে থাকো তোমরা যত কই বউরা আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে মহিবুল্লাহ ভাই কইছে সিফা দিয়ে খেয়ে দিতে দিয়ে কতক্ষণ খেয়ে থাকতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ আমিন আল্লাহ যেন তৌফিক দেয় কথার কথা কিয়াত কোন কি থাকুন যাই বলি কালকা মাহফিল হলো বেড়া বাঁশ খালি এটা হেলো না কখনো এটা সিট আরে সিটাকা নাম না ফারুইয়া অনেক ফারুইয়া বাঁশখালী মাহফিল কালকা তখন গিয়া ঘুমাইলে না
যাইতো না এবার আরো দেখছে যে দেরি যখন হইব সব কইরা বইতে আছে যাউন না বেড়াইত না নমুনা যখন শৈলে এটি যাউন না বেড়া কি তার তোর আইসাস কি এটি যাউন না বেড়া এবার কোনটাই সরাইতে পারবি নি হাতে কোনিয়ে ধরে এবার রে আমার বাবা বললো ওর কথাটা কি যেটা কইতা কইলিতা এখন হাসরের ময়দানও তুমি যখন উঠবা দেখবা যে ইমাম সাহেব হাসরে গেছে ফির সাহেব দৌড়াইতে আছে অমুকরে কোমরও হাজির সাহেব কোমরও গাঞ্জা বান্ধা লাইতেছে অমুক কইয়াছি লইতে আছে আর ফেরেস্তা এসে পত্তাটি খিস্তে আছে এর ভিতরে দিয়া তোমার মনে পড়ছে আরে আমার তো ওখানে ডাক দিব রে আই মোসা গাড়া কইয়া সরছে পরে তোমার নাইয়া সিফা দিয়া লাইছে আমরা গ্রাম দিয়ে আইসে রে যাত্রা ফুট দিয়া শেষ করে লাইছে যাত্রা ফুট দেখে ইচ্ছা আইসে রে এখন তো মোসা গাড়া আইয়া পড়ছে রে আমার নাম নি কইয়া লাইছে তুমি করিম করে আব্দুল করিমে দাঁড়াই কই জি আল্লাহ দেখে আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না কারণ লক্ষণ খারাপ তো ভালো ভালো বেড়াই লাইছে এত আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না আল্লাহকে লজ্জা পাওয়ার যেটাই পাও আমল নামা চাওয়ান লাগবে এখন আমল নামা চাইতেছে আল্লাহকে নামাজ করে মাথা না ধুমতে রয়েছে রোজা কি করছ হজ জাকাত আল্লাহ মায়া লেগে গেছে আপনি এগুলো দিয়ে কায়দা করে কথাটা মনে পড়ছে আপনি কবেন আল্লাহ তুমি যেটি কইছো আসলে তো আমি আমল করতাম পারছি না এখন ওই যে জাত এই মোসাকারা যে নাগাইশের ফিসা বুজুরাইছি মাহফিল হইছিল যে মাদ্রাসার সামনে এইটা ভিডিও করছেনি তোমার ফেরেস্তারা করতো না করে পুরা মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আছে না কুকুরদের সাললে চাইতাম আরে এটা এখন সাউনের সময় কারণ আল্লাহ কাম আছে কোথায় দেওয়া আল্লাহ আল্লাহকে তার তো হকল বেলা ফিটে শুরু হয়ে যাবে দেখাই দেখতে তো ফেরেস তারা ভিডিও সাইডা দিছে তে সাইতে আছে নাগাইশের হুজুরে ওয়াজ করতে আছে লগে দিয়ে হাসান ভাই বইয়া রয়েছে এগুলো দিয়ে ইকরাম মুরাদি বইয়া রয়েছে এগুলো দিয়ে শফিক হুজুর এগুলো দিয়ে মহিবুল্লাহ ভাই ফিরসা হুজুরের লগে দিয়া সব দেখা যাইতে আছে আল্লাহ কয় আরে সারস আল্লাহ সারছি কথা আছে বাসের লগে যে হালাত দিয়ে বই রয়েছে কার এরা তোর মতো মত না আমিও মত আমি না পুরো কত তুই অনেকিত হয়েছে আল্লাহ খেয়াল করে দেখলা যেসব মানুষ মাহফিল হালাইয়া বাধ্য হতে আসি দহনও বই আসি চাষটল আড্ডা মারছে বেআইনের লগে বইয়া বইয়া ফান খাইছে সেই মানুষটিরও জাহান না আর আমি গরমের ভিতরে একটা ফোঁটা বাতাস নাই আমি যে বইয়া রইলাম আমারও জাহান নাম এটি বুঝি বিচার সুবহানাল্লাহ আল্লাহ মনে মনে করবে এটা কায়দার কথা হিকছে কোন নাগাইশের হুজুরতে যে হিকছেন এটা তো কইতেন না হ্যাপলা এই কথা কইতো না তো কইতে রে হিকছতে কায়দার কথা দেখো আল্লাহ ইয়া বুদ্ধি কইরা কইছে যাই তারা মাহফিল হইল না তারাও জাহান্নাম আর আমি মাহফিল বইয়া রইলাম আমিও জাহান্নাম রিবিসা আল্লাহ কই মাশাআল্লাহ কি কায়দার কথা হিকছে রে আল্লাহ কই ভাই ওই যে কোনার যে ফর্দা দিয়ে রাখছে হানস ঢুক কিয়ামতের ময়দানও ওই যে ভোট দেওয়ানের লেগে আমরা একটা আউলির ঢুক খেলাই এরকম একটা আউলি ফর্দা দেওয়া থাকবো কালা ফর্দা আল্লাহ কইটা ভিতরে যা ভিতরে গেছে পরে কেউ নাই তেগিয়ে খেরিয়ে কান্দে আল্লাহ গিয়া কুদরতিভাবে হাজির সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কইব অহন বড়বড়াইয়া কান্ত হ্যাবলা দিন আগে সে হুজুরে কত বুঝাইয়া কইছে হ্যাবলা একটা ফোটা সোহের ফানি হালাইলে তো কারবারটা হইয়া গেছিল গা ওখান দিয়ে বড়বড়াইয়া কান্তে আসো তো শিবা কইব দেন আল্লাহ দেন আরো কটা খিয়েছেন আমি কে রে নামাজ পড়লাম না হুজুরে তো বুঝাই কইছিল কে রে রোজা বাংলা কটা খিয়েছেন এই ফিরটা নিতে কটা দেন আল্লাহর মায়া লেগে যাবো আল্লাহ কইব বেকার কথা হলে না কেউ টের ফাউনের আগে নিরাল এই সিফাটা দিয়া জান্নাত ঢুকালা সুবহানাল্লাহ কইতেন না হাদিস মায়াদার বান্দারা যেই মানুষটা শিরক করবে না আল্লাহকে অংশ দেবে না বান্দার হক নষ্ট করবে না ওই মানুষটাকে আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা বান্দারে পর্দার ভেতরে যা আমি আসতে আছি এখন সবার সামনে যদি দেয় সবাই না আবার খোঁড়া দিব আল্লাহ তারি দিলেন আমার দুষ্টা গীতা আল্লাহ আল্লাহ কৌশল কইরা কইব পর্দার ভিতরে যা আমি আইতে আছি ভিতরে নিয়ে আল্লাহ দমক দিব আমি আর তুমি বড়বড়াইয়া কানতে থাহাও
গাল ভাইয়া ভাইয়া ফালে সুবহানাল্লাহ কয় না। আমরা ডাক দিয়া গাব আল্লাহ আমল্লা বাসাইয়া আমারে কোন আপনি জান্নাত দিতেন পারতেন না। আমি ব্যাককল মানুষ, মূর্খ মানুষ, নাদান মানুষ। কত কথা আলেম ওলামারা কইছে, কথা তো শুনছি না, কটা লাতি দেন আল্লাহ। তারপরেও দয়া করে আমি কোনো জাহান্নামের আগুনে থাকতাম পারতাম না, আমি জাহান্নামের আগুনে থাকতাম পারতাম না। আল্লাহ আপনি যা করেন আমারে করেন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর মায়া লাইগা যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে যাও যাও যাও, নিরাল জান্নাতে চলে যাও। আল্লাহ যদি কাউরে জান্নাতে দেয় এই ব্যাপারে ইন্টারফেয়ার করার না গলানোর সুযোগ কারো নাই, ঠিক কিনা? তুমি কোনো জিগাইতে পারতাম আল্লাহ এই তারে যে জান্নাত দিলা, তেদি আমরা গ্রাম আইটা ভিড়ি খাইতো, তেদি নামাজের টাইমে উঠতে থাকতো উদাম হইয়া, তারপরে গুসেঙ্গি দিয়া মাছ ধরতো, তারে জান্নাতে দিলেন কোন বুঝে? এই কথা আপনি জিগাইতেন পারতেন না। আল্লাহর মনোদর্শে দিব, মনোদর্শে তোমার জাহান্নামে দিব, এখানে এই ব্যাপারে কারো কোনো কথা নাই। আল্লাহ যদি তোমার মায়া লাগিয়া যাইয়া, মায়া লাগনের জায়গাটা থাকতো, মায়া লাগনের জায়গাটা থাকতো। আমল প্রয়োজনে কম হোক, কিন্তু বেয়াদবি করো না। বেয়াদবি হইল শিরক করো। বেয়াদবি কি? শিরক করো, আল্লাহর লোক অংশ দিও না। এমনি নামাজ রোজা করো না, এরপরে মাজারও গুতাইয়া তোমার নিচে করা হানো ইউরে সাজদা দেওয়া ফোটা রয়েছো তুমি। বেয়াদবি সাজদা যদি দিতা মনটা কয় মসজিদও দিলে সমস্যা কিতা? ঠিক নি রে? মাজারে গেছে এবার সাজদা দিতে, এমনি তুই আবাদত বন্দি কি করছ? তোরে শয়তানে ফার্ম দিয়ে মাজারও নিচে কিন্তু তোরে এইটা দিবা আরো ভালো। মসজিদও যাইতে পারো না, ওই 15 মাইল দূরে 20 মাইল দূরে টাকা পয়সা খরচ করে অগুমা কইরা হিয়ালের মতো করতে জানি গাতারতে বাড়ুইয়া একটা উলুম্বা বুসুম্বা ভাব ধরে যাতে বাড়ুইয়াছে সকালবেলা। হ্যাঁ গেছো তুই আল্লাহ কয় বেয়াদব, বেয়াদব, বেয়াদবি করি চারে খালি নরম হইয়া ফইরা থাক, যা করণের আমি করা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, আল্লাহ টান দিয়া ফার করে লাইব। তবে বেয়াদবি করো না। যেই পুত্রা বেহতাইরা হয় মার এই পুত্রা লেগে টান থাকে, ঠিক রে? ঠিক রে? আরো টেহা হলো হইল যেই পুত্রা বেয়াদব মার এই পুত্রা লেগে টান থাকে না। বেহতাইরার ফলা দেখবেন মায় তার কিছু হইলে মায়ে কান্দা দেয়, কিছু হইলে মায় তার পক্ষ লইয়া লাগ, মা আমার তুই কিতা করছে দেখছেন নি? তার কাছে ধরিচ্ছা তুই দোষ বেহতার না, সুজা মানুষ তার পক্ষ লইয়া লায়, সমাজও তার পক্ষ লইয়া লায়, আল্লাহও তার পক্ষ লইয়া লায়, ঠিক কিনা? বেটাগিরি দেখাইও, বেটাগিরি দেখাইবা দরা খাইবা, যত নরম হইবা তত তাড়াতাড়ি আল্লাহ পাইবা, ঠিক কিনা? আরো সহজ করে কই, ও এই কুমারে যে ফাইলা বানায় বলে ভাই, এই ফাইলা মাটিটি যদি সাক্কা সাক্কা থাকে ফাইলা বানাইতে পারবো নি? মাটিতে যখন বিশ্বাস যাই তখন ফাইলাটা সুন্দর হয়। তুমি এমনি বিশ্বাস যাইও গা, তুমি বিশ্বাস যাইও গা, কোনো একটা হক দরবারে গিয়া, কোনো একটা আল্লাহওয়ালার সংস্পর্শে গিয়া যেই লোকটা দিনের পথে অটল অবিচল, জেল জুলুম মামলা হামলা যারে ডর দেখাইতে পারে না, যেই দিকের মেঘে দিকের ছাতি ধরে না, এবারে আলু মার খাফির সাপ না, যেই দল ক্ষমতা তাইয়ে এই দলের দালালি শুরু করে, আসেনি রে? এইরকম ফিরসাবের কাছে যাইও না, দালাল। আলু মার্খা মুসলমান, রুট কি তো লাগে, গুস্ত তো লাগে, বাড়া এইটা দিয়ে কোনো বাদ মিলতো না। অটল অবিচল, আমার বাপে অন্যায় করছে, আমি অন্যায় অন্যায় বলতে হবে। আরেকবার আমার শত্রু ন্যায় করছে, আমি ন্যায় রে ন্যায় বলতে হবে। এইটার নাম হইল মুসলমান, ঠিক কিনা? তুমি যেই ফেলার ব্যাগ এই ফেলার সাথী ধরো, যেই দল ক্ষমতা তাইয়ে তুমি সেই দলের দোয়া করে বাদ পারো, তুমি সকলের লাগে একটা দোয়া হয়েছো, তুমি একটা দোয়ার বস্তা লইয়া বইছো, তুমি ভালা দোয়া করুন না, তুমি তোমার দোয়া কত মাসে চাইতে হইব, ঠিক রে? অটল থাকবেন, গরিব হইতেন পারেন কিন্তু নীতিতে অটল থাকবেন। গরিব হইতে পারেন, মিথ্যার সাথে আপোষ করবেন না, বাতিলের সাথে আপোষ করবেন না, অন্যায়ের সাথে আপোষ করবেন না, ঠিক কিনা? গরিব হয়েছে দিকে ফুচ্ছা গেছি গারে নে রে নে কয়া
অন্যায় অন্যায় কয়া, তেলের তেল কয়া, পানিরে পানি কয়া, গরিব হইতে পারি, মিথ্যার সাথে কোনো আপোষ নাই, ঠিক কিনা? এটার নাম হলো মানুষ। ওই আল্লাহ গিয়ে কইস্তাম আমরা ওখানে মানুষ হইতাম পারছি না। আমরা একটা আকিস বিড়ি ধরাই দিলে মুসাকারাতে আড়াইয়া ওই নবীপুর পর্যন্ত নেওয়া যায়, আরেকটা বিড়ি ধরাই দিলে বিড়িয়ে ঠেললে আবার কোম্পানি ঠিক নেই? তাইলে কয়টা গোনা না মহিবুল্লাহ ভাই? কয়টা রে? 1 নম্বরে শিরিক, 2 নম্বরে হইল মা বাবার অবাধ্য আচরণ, এটা করবেন না। 3 নম্বরে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। কইতে কইতে নবী দাঁড়াইনি, এটা জঘন্য, একটা জঘন্য। বাবা বসো, এতক্ষণ যে ঠিক করা লাগে না। নতুন মিথ্যা সাক্ষী সাংঘাতিক জিনিস, সাংঘাতিক জিনিস। আপনি একটা নিরপরাধ মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে অপরাধী বানাই ফেলছেন। আপনি কি করছেন? আপনি কত বড় জুলুম করছেন। ফিটলে ফিটে হয়, মাথা ফাড়াইলে ফাড়া নয়। আপনি মিথ্যা সাক্ষী কেন দিলেন? আমি মহিবুল্লাহ ভাইয়ের নামে আমি কইলাম, মহিবুল্লাহ ভাই আপনার এই কামটা ঠিক হয়েছে না। কি কামটা ভাই? আমি কিটা করলাম? আমি দেখছি না, মনে করছে আমি আপনার এই দেখছি আপনি ক্যান্টনমেন্ট ঘেরে ঘেরে বিড়ি খেতে আছেন। এবারের নামে সবার সামনে আমি এই একটা কথা কইলাম, আসলে এবার জীবনে বিড়ি ধরছে না। তখন যে আমি এত এবারের নামে মিথ্যা সাক্ষীটা দিলাম, এখন অর্ধেক মানুষ হইলেও কইব ফিরসা বুজুরি মিশা কথা কয়। তুমি দিয়ে একটা মুসল্লি বাপ বেরা থাহ, ক্যান্টনমেন্ট গিয়ে টানো। তুমি এলাকাতে না ভালো বাপ বেরা থাহ, ক্যান্টনমেন্ট গিয়ে টানো। খাইছো নি ধরা হুজুরেরা তো মনে করেন 100 লোকের ভিতরে 50 জন কইল এবারে আমি অপরাধী বানাইলাম, এবারে আসলে অপরাধী ছিল না, ঠিক কিনা? এটা কি ছোট গোনা না বড় গোনা? এই কাজটা করা যাবে। একটা উদাহরণ দেই, আপনারা বুঝবেন। যখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিচার হয়, দেলোয়ার হোসেন সাইদি মুফাসসির কোরআন, কোরআনের পাখি, ওনার যখন বিচার হয়, এক মাইয়া সাক্ষী দিতে আইছে। খুব খেয়াল করেন, সিহন কথা। সাক্ষী দিতে আইছে, বিচারক জিজ্ঞাসে কি তোমার কথা কি? এই ছেলে হলে কয় কথা কয়? বিচারকে জিজ্ঞাসে এই তোমার কি সাক্ষী? কই উনি আমাকে ধর্ষণ করছে। কয় তোমাকে ধর্ষণ করছে? কয় কোন সালে? খেয়াল করেন বললাম, সিহন কথা। কয় কোন সালে? 1971 সালে। কয় তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। জন্ম কত সালে? 75। দর্শন করছে কোন সালে? 71। কিরকম ফিটা তোর? তুমি নিজেরে অপরাধী বানাইয়া তুমি আরেক বেটারে অপরাধী বানানোর জন্য জন্ম হইল তোমার 75-এ, 71 সালে তোমারে ধর্ষণ করছে। তুমি যে এত বড় কথাটা বলে ফেললা, আম্মা তুমি মরতা না? তুমি মরবা না আম্মা? কবরে যাবা না? গ্রামের ভিতরে কিছু কমন সাক্ষী পাওয়া যায়, ঘটনার সময় হেতে তাহে না, তারে খালি কুদ্দুরে 2 লাইন কইয়া দিবেন, তোর একটা সাক্ষী লাগলোই। কাফার কি তা কয় ফিটাফিট হয়েছে, সারসা বাহিরে আমি বুঝাইয়া কয় ফিটাফিটি হয়েছে। এখন কথা কইতে ফিটাফিটি হয়েছে, হাতে সাক্ষী তে আসিল মুরাদনগর, মুসাকারা ফিটাফিটি হয়েছে টেবিলের সাক্ষী। কয়টা টেহা দিছে তারে, মুরগা সালুন দিয়ে ভাত খাওয়াইছে, 500 টিকা একটা নোট দিছে, তে সাক্ষী। কি সাক্ষী? বলো তুমি কি দেখছ? কই কি দেখতাম? ফিডানোর লগে লগে মাথাটা সেরতে ফেলতেছিল, ছাই আর হইছি না। কই তুমি কই আসতা? কই মুরাদনগর। আব্বা মরবেন না আপনি? আপনি একটা নিরপরাধ মানুষকে কয়টা টাকার বিনিময়ে আপনি মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসাই দিলেন। কি করছেন আপনি? একটু বিবেকটারে এই জায়গাটা অহন বইয়া চিন্তা করেছেন? কেন আন্দাজ করে কথা কন? আমি মহিবুল্লাহ ভাইয়ের মতো এক মানুষরে দেখছি ক্যান্টনমেন্ট বিড়ি খেয়েছে, এটার উপরে আমি চলতি গাড়িতে কিতা দেখছি না কিতা দেখছি, এটার উপরে আমি সাক্ষী দিয়া লাইলাম মহিবুল্লাহ ভাই বিড়ি খেয়েছে, আমি মরতাম না? আমার বিচার হবে না কিয়ামতের ময়দানে? পিসাব দেখে আমারে লইব, আমারে ছাইরা দিব, আমারে কি করলাম আমি? মুসলমান, লম্বা কথা না রে ভাই,
চল একটু পুঁজি নিয়া কবরে যাই, একটু পুঁজি নিয়া কবরে যাও। আল্লাহর নবী কয় মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না রে ভাই। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই। আমারে যদি কেউ কও হুজুর 20 লাখ টাকা দেন আপনার আব্বা এনে দেব, খোদার কসম আমার ব্যাপারে আমি সাক্ষী দিলাম, আমি 20 লাখ টাকা দিতে 1 সেকেন্ডও দেরি করব না যদি আব্বা পাই। কিন্তু না, আমি 20 লাখ না 20 কোটি 20 বিলিয়ন ট্রিলিয়ন আমি টাকা দিল আব্বা ফেরত পাবো না। এমন আব্বা আমার মতো যার নাই, ঘরটা দিয়া দেহে সব আছে, তার আব্বা দুনিয়াতে নাই। তুমি ঘরে গিয়া দেখো সব আছে, আব্বা নাই। ছোট ছোট বাচ্চাগুলা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, তোমার মনটায় কয় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। আব্বা তো নাই, ডাক দিবা কেমনে? ওই আব্বা যার কবরে শোয়াইছো, ওই আম্মা যার কবরে শোয়াইছো, তোমার কবরে শুয়া শুয়া কান্দে রে। তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। ও বাহারা সন্তানেরা, ও বাফারা সন্তানেরা, 36 বছর মুশতাক ফয়েজি, 36টা বছর দেশে দেশের বাইরে মুশতাক ফয়েজি ওয়াজ করে। মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মোচাগাড়া দরবারে মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি আমার জিগাও বুঝলেন কেমনে, তুমিও বুঝছো। আমি চিন্তা করছি, তুমি চিন্তা করো না। তুমিও বুঝছো, মনে করাইলে তুমিও বুঝবা। বলে হুজুর কেমনে বুঝলেন? মাগরিবের পরও যে আসমানে ডাক দিল, এখন রাইতের কয়টা বাজে? ফোনে 11টা বাজে, কই একটা ফোঁটা বৃষ্টি তো আস। সুবহানাল্লাহ কয় না? অন্যদিন যে আকাশটা ডাক দেওয়ার লগে লগে ফোঁটা শুরু হইয়া যায় গায়। আল্লাহ দিয়া যা আকাশে ডাক দেয়, ফোঁটা তো দেয় না। আল্লাহ কয় থাক, মানুষটি দিনের কথা শুনবো, ওয়াজ মাহফিল হইতে আছে। তাইলে বুঝা গেল বৃষ্টি থামাইয়া আমার আল্লাহ তোমার আমার জন্য সুযোগ করে দিয়েছে, ঠিক কিনা? এই কবুল হওয়া মাহফিলটা সবাই মিলে আজকে আমরা দোয়া করব। তুমি ওজন বুঝো নাই, তোমার আব্বা আম্মা চতুর্দিক দিয়া দাঁড়াইয়া রইছে। আর যা তার আল্লাহ, যার আব্বা নাই, যার আম্মা নাই, যারা দাঁড়িয়ে আছেন, এখন আর দাঁড়াই থাকা যাবে না, একটু বসে পড়ে। কি ম্যাম? ক্যামেরাতে যেই একটা পজিশন লেগেছে, ডরে আমি ডাক দিচ্ছি না। তুই যেই একটা বাপ বেটা বাড়িস, মনে হয় যেন ওয়ারেন্ট অফিসার। মনে যাচ্ছে অন্যরকম। বলা একটা বাবা, এই যে আকাশি রঙের গেঞ্জি আইও না, এখন তো কইছি না বইটা, ওখানে দোয়া করা আব্বাম্মার লেগে। আসো, মাশাআল্লাহ, লক্ষ্মী সোনার ছেলে। সবাই বসেন। এই ছেলে, এই যার পাশে যে আছে তারে বসাই দেন, বসে না। এই বন, সবাই বসেন। এখন আমরা দোয়া করবো, আব্বা আম্মার লেগে। দরকার আছে রে? আল্লাহ কোন আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমরা সবাই মিল্লা দোয়া করো। দরকার আছে নি? আমি আমার আবু বকরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশে অনেক দরবার আছে, এর চাইতে বড় বড় দরবার, মুসাগারাতে অনেক বড় দরবার, কিন্তু সারারা দরবার একটা মাদ্রাসা নেই। আপনি নাম কইলে চিন্তা লাগবেন, এখন একটা দরবার আছে, গিয়া দেখি কোনো মাদ্রাসা, কোনো প্রতিষ্ঠান নেই। আমি কইলাম যে ভাই, আপনার এত বড় দরবার, এত লক্ষ লক্ষ মুরিদ, এটা মাদ্রাসা দেন নাকি রে?
হুজুর এই কথাটাই কইয়েন না, মাদ্রাসাত পড়লে এখানে বেশি চালাক হয়ে আছে, ফির সাহেব মানতো চায় না। নাউজুবিল্লাহ কইতেন না? হ্যাঁ, কুছ কুছ কালা হয়। নাউজুবিল্লাহ কর। আমরা সবাই মিল্লা আবু বকরকে ধন্যবাদ জানাই। তার ভাইয়ের আমার তালতো ভাই, তার আব্বা আমার তালুই। আমার ছোট বোন বিয়া দিছি দৌলতপুর, আপনারা জানেন তো। দৌলতপুরে আবার আবু বকরও বোন বিয়া দিছে, আমারও বোন বিয়া দিছি। তো আমার যে বোন জামাই এটা হলো বড়, আর এই আবু বকরের যে বোন বিয়া দিছে এটা হলো ছোট। এই তো হইলে আমরা তালতো ভাই না, তো এটা তো কইলাম সাইয়র হোসেন ফিরতে তালতো ভাই। এই সুন্দর করে প্রতিষ্ঠানটা সাজাইছে আমার কলজার। আমি তালুই রেজি গেছি, তালুই এই জায়গাটা আপনার নিঃশব্দা হয়, এটা জায়গা মহিবুল্লাহ সাহেব এখানটি দিছে, এবারটা দিছে এখানটি, যে জায়গাটা করার দরকার আছে। এই যে সুন্দর জায়গাটা মাশাআল্লাহ মাদ্রাসা হেবুলরাত করছে, আরও আমরা জায়গা আছে। আল্লাহ আল্লাহ তুমি এই মাদ্রাসাটাকে, এই এলাকার ছোটো ছোটো বাচ্চারা যেন আল্লাহর ওলি হইতে পারে, কবরের পাশে দাঁড়াইয়া যেন দোয়া করতে পারে, এইরকম যোগ্যতা তুমি দান করো। ঘরে ঘরে হাফেজ আলেম এই মাদ্রাসার উসিলায় যেন তৈরি করে দেয়। সবাই কোন আমিন। এখন হয়তো বুঝাইয়া কওনের কিচ্ছু নাই, ভূমিকা টুমিকার কিচ্ছু নাই, কষ্ট কইরা এটারে লইয়া বইয়া রয়েছে, অনেক কষ্ট করতেছো মাদ্রাসাটার লাগিয়া। আমি যে গেলাম অবকর ঘর টরার তুলছ, না ভাই ওই যে এটা আগে আছে এইটারে ফ্লোরটা হলো ফাঁকা করতাম পারছি না, কাঁচা এটার ফ্লোরটা কিন্তু ফাঁকা করো। তো আমরা হগলে মিল্লা এতে জায়গা দিল, সুন্দর করে ঘরও তুলছে, এখন ফ্লোরটা ফাঁকা করন লাগবো, কয়টা টেহা লাগে। আসল কথা যেটা হলো কোনো উঠতেন এটা করেন না, ডর দেখাইয়েন না আমারে। কেউ জাগিয়ে তুলিলে আমার সাংঘাতিক নাইয়া সিফা দিয়ে আলা, ডর দেখানোর দরকার নেই। আমরা এখন কয়েক মিনিট একজন লোকে পারবেন নিজে হুজুর এই ফ্লোরটা ফাঁকা করতে, ইনশাল্লাহ আমি এই 1000 ইট ইনশাল্লাহ দিয়া দেন। ফ্লোরটা ফাঁকা করতে কয়েক হাজার ইট লাগবো, 1000 ইট হুজুর, অথবা আমি টেহারা দিয়া দেব 1000 ইট। আমি একলা মানুষ মাথাত করে আনতাম পারতাম না, এই কাম লাগলে আমি টেহারা দিয়া দেন। এবার আরে কইয়েন ট্রাক্টার মাক্টার দিয়ে আনতো, লেবার টেবার দিয়া যেটা খরচ যায় আমি দিয়া দেন। ওকে খুশি মনে আল্লাহ যেন আপনার কবরটা জান্নাত বানায়, নবীর সুপারিশ কেয়ামতের ময়দানে যেন আপনার নসিব হয়। এই ফলাফেন্ডে আপনার লইয়া আবু বকর এইখান লইয়া আপনার লেগে দোয়া করবো। একজন আছেন নিজে 1000 ইট দিবেন, 1000 ইট চাইছি আমি, বেশি কিছু চাইছি না। এখন অনেক মানুষ আছেন 1000 ইট না, আপনি বাইক বিল্ডিং করতেন পারেন, আপনি এতটান করতেন পারেন, 1000 ইট নবীর ঘর মাদ্রাসাত দিবেন। আসেননি একজন? ফুরাটা প্যান্ডেল চুক্তি, অসংখ্য ধন্যবাদ, খুব খুশি হয়েছি। দাঁড়ান একটু কষ্ট করে দাঁড়ান। কিনা আলাউদ্দিন ভাই এই এলাকায় বাড়ি। আব্বা আম্মা আছেন আলাউদ্দিন ভাই? আব্বা নাই, আরে বাইরে থাকে, দেশের বাইরে। আলাউদ্দিন ভাই আমারও আব্বা নাই। আমার আলাউদ্দিন ভাই কলজার টুকরা যুবক, বিদেশে থাকে, দেশে আসছে ছুটিতে, আব্বা নাই। আব্বার নামে 1 নম্বরে 1000 ইট দিয়া দেবে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, আরো বেশি বেশি যেন মাদ্রাসার জন্য করতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। কোন আমিন। আমি আবার সৌদি আরবে গেছিলাম রমজানে, 8টা শহর কয়েকদিন আমি সফর করছি। মক্কা মুকাররমা, মদিনা মুনাব্বারা, জেদ্দা, তায়েফ, আতেফ, রিয়াদ, দাম্মাম, জুবাইল, এই 8টা শহর আমি সফর করছি। এরপর আমি গেছি মালয়েশিয়া। আমি যখন দোয়া করি, ভাই টেহা দিলে দিবেন, না দিলে নাই, ক্ষতি করেন না, কদ্দুর বন যাইয়েন, যাইবেন তখন থামানের বিছনা টিছনা নাই তো, আমিও যাই, কদ্দুর বন, ক্ষতি করেন না। তা আমি যখন গিয়াসেরা দোয়া করি, কত মানুষ আমার জড়াই ধরে কান্দে, কি কেউ জানেননি। হুজুর আমি যখন দেশের আইছি, আব্বা আছি আওয়ানের সময়, আমি যখন কেছি আব্বা যাই, এবার আমার ফের ছাইয়া কান্দা দিছে। আমার এক পুত্রে আইয়া জানি আর দেহ হচ্ছি, আইয়াও সারছি, আব্বাও মারা গেছে, আর দেখছি না। এই কথা কইয়া ফলাফাই নেই, কত মানুষ আমার কাছে বড়বড়াইয়া কানছে, আমারও কলজারা করে সিন করছে। আরে বিদেশি ফলাফাইন আমরা খালি দেখি তেমনি সুখ টেহা কামাই করে, এটার ভিতরটা যে কি আগুন,
আপনি কান ফাতলে দেখবেন এটা যদি এমনি সিনাটা কাটতে দেখাইতে পারতো দেখবেন হুদা আগুন আর আগুন। এই সেটটা ডাইল ভাতের লেগিয়া, বউয়ের মুখে হাসি ফুটানের লেগিয়া, বাচ্চা কাচ্চা ডাডি কিন্তু মানুষ করণের লেগিয়া, আব্বা আম্মার চিকিৎসার লেগিয়া এটা এত মেহনত করে। ও এত মেহনত করে আপনজন হালাইয়া ফুড়া থাকে, রইদে ফুড়ে ফুড়ে টেহা কামাই করে। আমরা খালি টেহারা দেখি, মনের কষ্টটা দেখি না। আমার আদরের কি নাম না দিব আলাউদ্দিনে কত কষ্টের কামাই, 1000 ইট দিব। আল্লাহ আল্লাহ তুমি আমার আলাউদ্দিন আর আব্বার কবরটারে জান্নাত বানাই দিও, আম্মারে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া দিও। আল্লাহ বিবি বাচ্চাগুলারে নেককার পরহেজগার হিসাবে কবুল আর মঞ্জুর করে নি। ও 2 নম্বরে খুশি মনে আস্তে আস্তে দিয়ে, সুবিধা মতো দিয়ে। প্রত্যেক দিন কোনো আমরা চাইতাম পারতাম না, মাহফিলের উসিলায় আমি কইছি, আমার কোনো কইছেও না আবু বকরে, আমি নিজের থেকে কইছি। আমি যেখানে যাই মসজিদের লেগে গেলে মসজিদের কথা কই, মাদ্রাসার লেগে গেলে মাদ্রাসার কথা কই, মাহফিলও গেলে। এটা আমি মনে করি দায়িত্ব। আমরা না করলে কেমনে দাঁড়াবে? একজনকে একটা মাদ্রাসা করে লাইতে পারবো? 2 নম্বরে আসেননি একজন যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 ইট দেব, আপনি কোথাও দোয়া করে দিয়েন। ভাই মাদ্রাসাতে না দিবেন, আমারও দিতেন না, আবু বকরেও দিতেন না। আসেননি একজন 2 নম্বরে 1000 ইট। আল্লাহ কোম্পানিগঞ্জের ইট ভালো, আল্লাহ তারা কাম লাগলে কাছে ভিত্তিতে দিয়া লাই ভয় না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 2 নম্বরে 1000 ইট আসেননি। হাসান ভাই কি দিতেন মন ভাই কত এটা সিফা দিয়ে ধরে বইয়া রিসিন করতেন। 1000 ইট কি ওজন কম মনে করছেন যে মাথা তো রিসিন দিতেন আপনারা? হাসান ভাই জনগণের খেদমত করতো চায়, লোকটা বড় হাস্যোজ্জ্বল মানুষ, আমারে বড় কলজা দিয়া মায়া করে, বড় বেশি মহব্বত করে রে। যত বোঝো হুজুরাত যাই হোক, এখানে কোনো এবার রায় ডন হইলে এবার শরীরটা আসলেও খারাপ। আপনি আইসেন বাচ্চা থাকলে আয়াম ঝুল জামনদের তাও কত বড় ওজনওয়ালা কথা কইছে আমার ভাইয়ে। আল্লাহ জনগণের খেদমত করতে চায়, তুমি খেদমত করার সুযোগ দাও। আমার ভাই 1000 ইট দেবে মাদ্রাসার জন্য, কবুল আর মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বাও নাই আম্মাও নাই, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দিও কোন আমি। 3 নম্বর একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। একটা 5টা হুজুর আইনা একটা মুরগা জব কইরা দুলা ভাত খাওয়াইলেও 1-2 হাজার 2-3 হাজার টাকা 5,000 টাকা খরচ হইয়া যায়। আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় রে। আমার দোয়ার জায়গা, আমার আর আলগা জাফত লাগতো না, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। এত্রে মানুষ লইয়া তুমি কোনো আব্বা আম্মার দোয়া করাইতে পারতা না। 3 নাম্বার কে আছেন 1000 ইট পারবেন নি? হ্যাঁ দিব এবারে কি না করছে? এই ভাই, এই যুবক, তোরা এটা করুন লাগে, একজন পরে একজনে উঠে কি তা করে। এই কালো শার্ট বস বাবা, বস। এই এখন তো সাইডে দেন, বুঝতে শোনার নমুনা ধরছে শেষের পথে, শেষে দিয়ে বাঁচছে যায়নি, এখন আরো নিচ্ছে ফুচ্ছে খাইবে না, খানা শেষ। মার হাবা বলো মহিবুল্লাহ ভাই কি পারবেন ইনশাল্লাহ 1000 ইনশাল্লাহ। আমার মহিবুল্লাহ ভাই লোকটা আমার বড় কাছের মানুষ। এবারে আমি এত কথা কই কে যে বেশি মহব্বত করি যে, এবারে ধুম ধরে থাকলে আমার তো আর ভাল লাগে না। আমার মহিবুল্লাহ ভাই এই মাদ্রাসার জন্য নিয়ত করছে, আমরা তো চেষ্টায় করা দেওয়াইব কাড়া, মা কথা কয় না দেওয়াইব কাড়া। আমার মহিবুল্লাহ ভাই 3 নম্বরে দেবে 1000 ইট, বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নম্বর একটা লোক আমার দরকার 1000 ইট। আল্লাহ আল্লাহ আশা করি হাতটা বাড়াইছি, আল্লাহ এ মুস্তাক ফৈজির হাতটা কোথাও খালি যায় না, দিবা? এই ছেলে তুমি দাঁড়াও, দাঁড়াও, এই দাঁড়াও না তুমি, এই যে তুমি ফলজে একটা হাত তুলছিলা, দাঁড়াও। আরে এটা তারে না কই দাঁড়াইতে হয়, তারে তারে দাঁড় করেছেন, তুমি আত্রা এরকম করছো করে। আর শয়তানির জায়গা পাও না, বালা বালা বেড়াই থমান হয়ে গেছে, কাতে নতুন উজাইছে। ফিট খার জন্য টাইম পাইছে না,
উল্টাই একটা আপিট খাচ্ছে। এই লাইনে ৩৬ বছরের অভিজ্ঞ চিকিৎসক। শয়তানিকরণের জায়গা কানে মাসির আর টানা কতক্ষণ পরে ৪ নম্বরে আসেন একজন, ৩ জন পাইছি। আল্লাহ 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 কলজা দিয়া দোয়া করে দেব। আল্লাহ একটা লোক না, আর নাম আমি বলি, যে খুশি মনে দিব, যারটাতে দিব তার সে সব পাইব, জোরে জোরের কিচ্ছু নেই। খুশি মনে ১,০০০ ইডো আল্লাহ দিব, হইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ আল্লাহ তোমার বান্দারা তোমার নবীর ঘর মাদ্রাসারে সাজাইতে চায়, তুমি তাদের কবরগুলা সাজাই দিও আল্লাহ। আসেননি একজন ১,০০০? পারবেন নি একজন? এত বড় মাহফিল ডাক ও বাসার ভাইকেরা আবু বকর আফন মামা, তা আমার তো মামু, মামু কো বাসার মামু গো, মামুর এরা ঘরের তো বুঝাই আনলাম কো বাসার মামু কো, ও মা এবারে দি মরু কয়ে লাইছে আমরা বাসার মামু। এই মামুরে কি জরিফানা করে দিতাম রে? মামুয়ে তো আবার তালুর শালা। এই বলছিল এই কথা একটা কয়ে নিতাম নি রে। আমি এক মাহফিল গেছি, তা আমি তো এবার আরে ভাই ভাই করতে আসি, ভাই ভাই করতে আসি। আমি যখন গাড়ি তুলা তো হুজুর আমার চিনছেন নি, আমি কেমনি ছিলাম, আপনি কি পরিচয় দিছে? এরপর এবার যখন পরিচয় দিছে সম্পর্কে খালু সারা মাহফিল ভাই ভাই রেখে আসছি, আওয়ানের আগে দিয়ে আবার পরিচয় হয়েছে খালু। এরপরে ওখান থেকে কোনো মাহফিলও গেলে আমি আর কিছু ডাহি না, ওইও আসেননিও কি অবস্থা এটা কই আইয়া পড়ি, কারণ কে আর ওখান থেকে খালুইও বইয়ে রয়েছে, আমি মামু বাইরে খেলাই আরেক বিপদ না। আমরা বাসার মামুয়ে এবারে দিব ১,০০০, মার হাবা কন্যা কেন হইয়া গেছে ৪,০০০ লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার, একটা লোক আমার দরকার ১,০০০। আমি কলজা দিয়া দোয়া করে আল্লাহ, আমি মনে মনে ৫,০০০ নিয়ত করছিলাম, আল্লাহ ৪,০০০ হয়ে গেছে গা। আল্লাহ 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 একটা লোক একটা লোক একটা লোক আমার লাগেও। ছেলেরা আডাআডি করো না, ক্ষতি করো না, মাদ্রাসার ক্ষতি করো না, বসো দোয়া করো বইয়ে বইয়া। আসেন নি একজন ১,০০০ একটা লোক পারতেন না, একটা লোক হোক ১,০০০ ইটের লাগিয়া আমি আডিক্ষা রয়েছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আচ্ছা শুনেন, বুঝছে এটা অনেকে হয়তো এরকম সামর্থ্য নাই, ঠিক আছে। ৫০০ ইটের দাম একজনে দিবেন, আরেকজন ৫০০ ইট দিবেন, দুইজনে মিললে ১,০০০ দিয়ালাম, তো ৫,০০০ পুরনো। আল্লাহ ৫০০ ইট ৬-৭ হাজার টাকা লাগবো, একটা লোক আমারে মিলাই দাও। কে আছেন একজন ৫০০ ইট? ৫০০ ইট ৫০০ নাই, ৫০০ ইট দৈন্য একটা লোক নাই এই ফ্যান্ডালটার। আল্লাহ আমি মন থেকে দোয়া করে দেব। আল্লাহ আমি চাইছি মাদ্রাসার জন্য, নবীর ঘর মাদ্রাসা, পারতেন না একজন? নাই কো আইসা না, চলে গেছে মতিন মেম্বার সব কি চলে গেছে কো তালিয়ে আমরা আরেক তালুই। আমার সাদ্দামের শ্বশুর না, সাদ্দামের শ্বশুর তে বিদেশ আইছে সাদ্দামে, এই সাদ্দামের শ্বশুর আমরা তালুয়ে এবারে দিয়া লাগবে ১,০০০, আর ৫০০ ভাগ করণ লাগছে না, মার হাবা পায় না। ৫,০০০ ইট হয়ে গেছে অতি দ্রুত। ১,০০০ ইটে তো বেশি হয়, ১,০০০ ৫০০ আর আলগা করণ লাগছে না, ১,০০০ ইট তালুয়ে দিয়া দিব। ৫,০০০ মার হাবা বলেন না কেন? ৫,০০০ ইট হয়ে গেছে। এখন এটি সামাল দিতে গিয়া কয় বস্তা সিমেন্ট লাগবো, আর ২ বালু লাগবো, আর রাজমিস্ত্রি খরচ লাগবো। আমরা যে শফিক সাহেব আজ মাহমুদুর রহমান সাহেব আজ্জার মাহফিলের প্রধান মেহমান, উনি ২০,০০০ টাকা দিয়া দিছে। ২০,০০০ দিয়ে লাইছিল রে, ২০,০০০ টাকা দিয়া লাইছে। আমরা আরও কিছু টাকা হইলে ইনশাল্লাহ ইট্টি গাঁথনি দিয়ালাম, আর সিমেন্ট দিয়ে ইনশাল্লাহ রাজমিস্ত্রি খরচ দিয়া আমরা প্লাস্টার নেট ফিনিশিং দিয়া লইও, নিচে দেন হইলে লোনা ধরে যাবো। ইয়া আসেন নিহজন যে হুজুর ইনশাল্লাহ আমি ৫,০০০ টাকা এই মিস্ত্রি খরচ সিমেন্ট অথবা বালু বাবদ আমি ৫,০০০ টাকা দেন। একজন আসেন নি হন, একটা লোক ৫,০০০ টাকা মাদ্রাসাটার লাগিয়া। আল্লাহ
আর না হলে মাদ্রাসা কেমন হইব আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। বশির আহমদ গুঞ্জুর উনি দিয়া লাইছে 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জাহাঙ্গীর ভাই প্রবাসী উনি দিলেন 3,000, কবুল করো, মঞ্জুর করো, বাবা নাই, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকজন দিছে 1,500, কবুল করো, মঞ্জুর করো। এরকম করেন না, ফাজা মারা ছিলব। এবার আলু দিয়া গুসা গুসা গাইতে আছে, আর কত দূর শেষে। আর একজনে দিছে 3,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দেখবেন এমনি এমনি হয়ে যায়। আরেকজনে দিছে 550, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জাহাঙ্গীর ওটা না শেষ। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই, আলমগীর ভাই, আমার বড় মামার ছেলে হসপিটালে অসুস্থ অবস্থায় আছে, আমার ছেলে 2 ছেলে মিলে দিয়েছে 10,000 টাকা। মাশাআল্লাহ। জাহাঙ্গীর এবং আলমগীর আমার 2 ভাই, মামার আর ছেলে, আমরা মামাতো ভাই, তারা 2 জনে মিল্লা 10,000 টাকা। বলেন মারহাবা। অসুস্থ আছে, আল্লাহ শেফায়ে কামাল নসিব করুন। আমরা স্বাস্থ্য বঞ্জামাই সবুজ বিদেশ থেকে 1,000 টাকা দিয়েছে। বলেন মারহাবা। আচ্ছা, এখনো এই একজনের দ্বারা ওহন না পারলে পরে দিবেন, কোনো সমস্যা নাই। 1,000 টাকা দিবেন। 1 নম্বরে কে আছেন? মাশাআল্লাহ। কি নাম? জাকির ভাই। এতক্ষণ সিফাত ভাই আসলেন কেমন? জাকির ভাইয়ে এবারে 1,000 টাকা দিব। সবাই বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। 2 নম্বরে আছেন একজন 1,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, হাবিবুর রহমান। আপনি যে জাগিতেন লইছেন ওখানে 1,000 টাকা আমরা কই ফেলাম? হ্যাঁ, এটাই করেন। অহন গেলে অহনও তো যাইতেন পারতেন না, টেহা দিচ্ছেন ঠিক কেন এবার জায়গান চাইয়েন। হাবিবুর রহমান কলজার টুকরা যুবক হাবিবুর রহমানের দিছে 1,000, হয়ে গেল 2,000। 3 নাম্বার একটা লোক দাঁড়াও, আব্বার নামে, আম্মার নামে, আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, কে আছেন? কাউসারের শ্বশুরে আমরা আরেক তালুয়ে এবারে নগদ দিছে 5,000। জনাব আব্দুল গাফফার, এই চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল গাফফার সাহেব, প্রধান পৃষ্ঠপোষক। কত? 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 1,000। 1,000 টাকা সুবিধা মতো দিবে। আর তার তাইয়া দিয়া যাবে। আজ যা না পারেন কালকে দিবে, কালকে না পারলে পরের সপ্তাহে দিবে, কোনো সমস্যা নাই। 1,000 টাকা আছেন না? আর কেউ আছে? মাশাআল্লাহ। এখন আমরা দোয়া করার আলহামদুলিল্লাহ। এই 1 বস্তা সিমেন্ট দিবেন। 1 বস্তা সিমেন্ট আপনার সিমেন্টটা দিয়া ইটার ইয়ার সিমেন্টের কাম শুরু হইব ইনশাল্লাহ। হাসেম ভাই যে ইট দিব, এইটা আমরা জোড়া লাগাইলে আমি ইট দিয়ে ইয়ার সিমেন্ট দিয়া। কে আছেন একজন যেহেতু আমি 1 বস্তা সিমেন্ট দেব? মাশাল্লাহ। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ আলী জিন্না। আর পাকিস্তানে না, মোহাম্মদ আলী জিন্না ভাইয়ে দিয়া লাগব 1 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। এই 2 নম্বরে কাটানো আতুল অফিসে দিয়া। কি নাম? কামাল হোসেন। আদরের কামাল, কামালে দিব 1 বস্তা, হয়েছে 2 বস্তা। 3 নম্বরে কে আছেন? 1 বস্তা সিমেন্ট। মার্শাল্লাহ। কি নাম? আরে কথা বলতে পারে না রে, কেমনে বুঝছে রে সিমেন্ট তুলতে আসি? বোবারা তো কানেও শুনে না, কি কানে শুনে ও কেমনে বুঝছে? ইশারা ইশারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না শেষ তো 1 মিনিট তো যাই আইয়া দোয়া পেতেন না? হ্যাঁ, আচ্ছা তো আইন গিয়ে সারিয়ে তাড়াতাড়ি। এই আর কে আছেন? 3 নম্বরে 3 নম্বর হয়েছে। 4 নম্বরে 1 বস্তা সিমেন্টও। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, নাদিম। নাদিমে দিবে 1 বস্তা, হয়েছে 4 বস্তা। এরশাদ ভাই 5,000 টাকা দিব। কেডা? কি নাম? মোহাম্মদ জুয়েল রানা 1 বস্তা, হয়ে গেছে 5 বস্তা। আর আছেন জন্য 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা সিমেন্ট ফরতেন না রেহজ। ওকে, আমরা সবাই
এখন আমরা তওবা কর। হ্যাঁ, আরে ছোট মানুষ রে, তার মেয়ে মারা গেছে, ও ছোট মানুষ। আহা, আরে বুঝনের আগে তো বাপ হইছে, কয়দিন হইছে মায়েরা মারা গেছে। কি নাম তোমার? শরীফ। তো 1 বস্তা সিমেন্ট দেবো তার জিয়ার নামে। আল্লাহ, কত মানুষ, কত দুঃখী মানুষ না। আল্লাহ তুমি কবুল করো। কেন আরেকজন? মার্শাল্লাহ, কি নাম শুনছি না? সাইদুল ইসলাম। কয় বস্তা? 1 বস্তা। 2। সাইদুল ইসলাম তার দাদার নামে 2 বস্তা হইয়া গেছে, 6, 7, 8 বস্তা হয়ে গেছে। আল্লাহ, 2টা বস্তার লাগিয়া 10 বস্তা হয় না? 2টা লোক কি শক্তি। দেখো কে আছেন আরেকজন? তুমি জানো না এইসব আমি পড়ি না মাহফিলের সময়, তো এটা আমার কাছে দোষী ধরতে হয় না। আবার কয় বারবার এসে চালাই জানি। আর কে আছে? 2 বস্তা। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? হ্যাঁ, স্বপন মিয়া। স্বপন মিয়া 1 বস্তা, 9 বস্তা। আরেকজন কে? ও, আমরা তালুইয়ের বন্ধু। তালুইর বন্ধু দিব 2 বস্তা। এবার যত বালা মনে করছিলাম তালুইর বন্ধু এত সুবিধার না। আমরা 10 বস্তা হইলে 11.5 2 বস্তা দেখে ফেস লাগাই লিছি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ফুন্ড দরকার নাই, তুমি বাড়াবাড়ি যাইও না। এই আর 1 বস্তার ভিতরে তুমি মান্না নাও। আর 1 বস্তা আছেন একজন, আপনার 12 বস্তা মিল মতো এটা হয়ে গেলে গা সারছে একরামে কয় 15 বস্তা। আমি মানা করছি, ধমক দিছি তার। কেনা আছেন আরেক বস্তা। হ্যাঁ, আবার দেখছে হালাল, হালাল কেডা আপনি? আচ্ছা যাও, কারণ আম্মা ভালো মানুষ, ফেসটা ছড়াইছে, বিডি বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ। আল্লাহ বিডিরে আল্লাহ করে এই তোমার কেনাই দিব হেলালে। হেলালে 2 বস্তা, 11 আর 2 হয়ে গেছে 13 বস্তা। আর এবার আর আম্মা একটা ভালো মহিলা মিল করে দিছে, এই 14 বস্তা হয়েছে, কিন্তু হুনতে খারাপ না যায়, এটা আমরা সুন্দর করবো। দরকার আছে না রে? একটা মিলের লেগে তো দুনিয়া, তুমি মিলের দরকার আছে। আবার ইয়া করো তুমি। আর একজনে 1 বস্তা দিয়ে দেন। আল্লাহ দোয়া করে আল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক 1 বস্তা সিমেন্ট। আল্লাহ, আল্লাহ মনের আশা পূরণ করে দিও। 1 বস্তা সিমেন্ট বড় কথা না, কিন্তু এটা উডনটা এটা একটা বিরাট ব্যাপার। 1 বস্তা সিমেন্ট দেবেন না, আসেননি হচ্ছে এটা কেডা? এটা তুলছে কি নাম? হ্যাঁ, কি নাম? কামাল। কামালে দিব 2। তুমি সাংঘাতিক ষড়যন্ত্র। তুমি কামালে এখন 2 বস্তা দিয়া তুমি এটা বিশ্বের কাম ইচ্ছা করে তো একটা ফেসলা খাইতেছে কামালে। আচ্ছা, এরকম ফেসলা খাই না, দরকার আছে। কামালে দিছে 2 বস্তা হয়ে গেছে 16 বস্তা। আল্লাহ, কত বান্দা তোমার কত যুগল দিয়া ঘুরতে আছে, দিনই প্রতিষ্ঠান। আহা, 1 বস্তা সিমেন্ট দিলে শফিক ভাইয়া যদি দিত, আমরা মাওলানা শফিক সাহেব যদি দিত, তাহলে আমরা 17 বস্তা হইল। 1 বস্তা শফিক ভাই 1 বস্তা। এবার এরকম জানলে মাফ হইল আইল। মাশাআল্লাহ, উনি দিছে 1 বস্তা, হয়ে গেছে 17 বস্তা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশি মনে আমি আর কইতাম না, কেউ যদি খুশি মনে দেয় না করার দরকার নেই। খুশি। আচ্ছা, আচ্ছা, আমার আদরের ইকরাম, আমার দরবারের মজলিসের সুর আর সদস্য, আমার রুহানি সন্তান, আমার কলজার টুকরা দিছে 1 বস্তা, হয়ে গেছে 18 বস্তা। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাই কলা আমিন। খুশি বাসির ভিতরে আল্লাহ তুমি কবুল করো, মনে আশা পূরণ করো। সাদ্দামে করে আবুকা সাদ্দামে গো, সাদ্দামে বিলে 1000 ইট দিব বিলে, আমরা 6000 ইট হইয়া রয়েছে। কি করি মার হাবা বলো। আমি সাদ্দামরে বিচারছিলাম 2 বস্তা সিমেন্টের লাগিয়া, তখন খবর আছে সাদ্দামে এক গাড়ি ইট দিয়া লাইবতে। আল্লাহ, আমার আদরের সাদ্দাম তুমি তারে কবুল করো। সবাই কোনা আমিন।